Hello, everybody. Good afternoon. Good afternoon, sir. Good afternoon, Bhaiya. Okay, thank you. Welcome back. সবাই আসছেন ক্লাসে? মিটিং ইউআরএলটা শেয়ার করুন। স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, আমরা আমরা একটু একটু রিসার্চ করি। সেই রিসার্চটা হচ্ছে আমরা লিঙ্কডইন নিয়ে মার্কেটিং শুরু করে দিয়েছি অলরেডি। আমরা জানি যে আমাদের প্রত্যেকেরই লিঙ্কডইন প্রোফাইল আছে, তাই না? প্রত্যেকেরই লিঙ্কডইন প্রোফাইল আছে, কিন্তু লিঙ্কডইন প্রোফাইলগুলোর কানেক্ট কম, কিন্তু আমরা লিঙ্কডইন প্রোফাইল দিয়ে আমাদের আরো অনেক মার্কেটিং স্ট্র্যাটেজি আছে, যেগুলো আমরা খুব সিম্পল সিম্পল কাজ করে আমরা অনেক বেশি ইনকাম করতে পারি। তেমনই একটা দেখুন, এখানে দেখুন হচ্ছে আই উইল সেট আপ ইউর লিঙ্কডইন বিজনেস পেজ। হ্যাঁ, 75 USD বেসিক, শুধু সেট আপ করে দিবে, আর কিচ্ছু করবে না, পেজ সেট আপ করে দিবে। 75 ডলার নিবে, ঠিক আছে, লিঙ্কডইন বিজনেস পেজ। মোটামুটি ভালোই চাহিদা, দেখুন টপ রেটেড সেলার এই কাজ করে, টপ রেটের সেলার, এবং অলরেডি 53টা তার কি হয়ে গেছে, প্রজেক্ট সে কমপ্লিট করে ফেলছে। সে 53টা প্রজেক্ট কিন্তু কমপ্লিট করেননি, শুধু সে আরো বেশি কমপ্লিট করছে। কারণ আমরা জানি যে ফাইবারের সব ক্লায়েন্টে কিক দিতে চায় না। মনে করেন যে কিছু কিছু ক্লায়েন্ট থাকে, তাদের রিভিউ রিভিউ দেওয়ার সময় নাই। হ্যাঁ, কাজ করে নেবে, তার মানে 53টা, তার মনে হয় আরো মনে করেন যে 10-12টা প্রজেক্ট রানিং চলতেছে, বা মনে করেন যে এরকম হতেও পারে যে করছে কিন্তু রিভিউ দেয়নি। তো আমরা এই লিঙ্কডইন বিজনেস পেজটা ক্রিয়েট করা শিখবো আজকে। পার্মানেন্ট ক্লায়েন্টও থাকতে পারে ভাইয়া, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ডিজিটাল মার্কেটিং সেকশনটা কিরকম আসলে আমি বলে দেই। এখানে মনে করেন যে যারা ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলা, এরা কি করে, বিভিন্ন ফ্রিল্যান্সারদেরকে এভাবে হায়ার করে ওরা রেগুলার বেসিসে দেখা যায় যে বিজনেস পেজ ক্রিয়েট করে নেয়। ক্রিয়েট করে নিয়ে দেখা যায় যে ওরা আবার অন্য কাউকে আপনার কাছ থেকে মনে করেন যে ক্রিয়েট করে নিলেও মনে করেন যে $25 $30 ওরা সেল করে $100 $200। তার মানে ওরা বসে থেকে লাভ করে কি পরিমাণে, চিন্তা করছেন? তো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে linkedin.com-এ যেতে হবে। কোথায় যেতে হবে? linkedin.com-এ যেতে হবে। ও সরি, আমার এক্সপ্লেইন। স্পেলিংটা ভুলে গেছে, সমস্যা নেই, আপনি একটা কাজ করুন, জাস্ট লিঙ্কডইন লিখুন। ওকে, যে লিঙ্কডইন বিডি বাংলাদেশ, আমরা এটা নিয়ে, এই যে এগুলো নিয়ে আলোচনা করছি অলরেডি। আমরা লিঙ্কডইন বাংলাদেশ, LINKEDIN, যারা নতুন তারা একটু খেয়াল করুন আমি কি লিখে টাইপ করতেছি। যারা নতুন তাদের উদ্দেশ্যে একটু বলতেছি কি লিখে টাইপ করতেছি, একটু দেখুন। LINKEDIN, ঠিক আছে? হ্যাঁ, লিঙ্কডইন। আপনি এই যে bd.linkedin.com, লিঙ্কডইন বাংলাদেশ লগ ইন সাইন আপ, আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার হচ্ছে যদি অ্যাকাউন্ট না করা থাকে তখন আপনাকে বলবে সাইন আপ করতে। হ্যাঁ, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমাকে সাইন আপ করতে বলবে না, ঠিক আছে, আমার অ্যাকাউন্টটা আছে। আপনার যদি না থাকে আপনাকে বলবে সাইন আপ। কিরকম আসবে আমি একটু দেখাই। সাপোজ এটাতে কি লিঙ্কডিন আছে, দেখি। আপনার এই যে এরকম আসবে। হ্যাঁ, এরকম আসবে, আপনার যদি লিঙ্কডিন না থাকে এরকম আসবে, বলবে যে সাইন আপ করতে। আপনি তখন এই যে জয়েন নামে ক্লিক করবেন। এখানে জয়েন নামে ক্লিক করার পরে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আর একটা পাসওয়ার্ড দিতে হবে। খুব সিম্পল, ফেসবুকের আইডির মতো। কন্টিনিউ উইথ ফেসবুক করবেন না। কি করবেন না? কন্টিনিউ উইথ ফেসবুক করবেন না। যেটা করবেন সেটা হচ্ছে একটা ইমেল দিবেন। আপনি যে ইমেল দিয়ে ক্রিয়েট করতে চান সেই ইমেলটা এখানে সাইন আপ করে রাখবেন বা লগ ইন করে রাখবেন। আপনি ইমেলটা দিলেন, পাসওয়ার্ড দিয়ে এগ্রি এগ্রি করে, হ্যাঁ, এগ্রি অ্যান্ড জয়েন করে আপনি করতে পারবেন, মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, খুব সিম্পল।
ভাইয়া আমি হচ্ছে আমার পার্সোনাল একটা লিঙ্কডইন আইডি খুলছিলাম ভাইয়া রিসেন্ট গত পরশুদিন, বাট এখন ভেরিফিকেশনের জন্য ভোটার আইডি কার্ডের ইয়ে করছে ভাইয়া। কে কে কথা বললেন? রাফা বকশি? জি ভাইয়া। আচ্ছা রাফা বকশি, আপনি যেটা করবেন সেটা হচ্ছে লিঙ্কডইনটা একটু সেন্সিটিভলি ব্যবহার করতে হবে। লিঙ্কডইনটা অনেকটা ফাইবারের মতোই। হ্যাঁ, এটা অনেক বেশি সিকিউর হয়ে গেছে এখন। আগে নর্মালি মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করলেও রেস্ট্রিক্টেড করে দিত না। হ্যাঁ, আগে মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করলেও রেস্ট্রিক্টেড করে দিত না, এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড করে দেয়। তো আমাদেরকে একটু নিয়মকানুন মেনে জেনে শুনে ব্যবহার করতে হবে। যেমন হচ্ছে আপনি যখন একটা অ্যাকাউন্ট ওপেন করলেন, একটা অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনার কিছু কাজ আছে। যেমন আপনাকে আপনি একটা পোস্ট দিবেন, অন্যের পোস্টে লাইক দিবেন, কমেন্টস করবেন। হ্যাঁ, মানে লিঙ্কডইন যেন বুঝতে পারে যে আপনি এখানে স্প্যাম মূলক কাজ করতে আসেন নাই, আপনি এখানে নর্মালি সোশ্যাল মিডিয়ায় মানুষ যা করার জন্য অ্যাকাউন্ট খুললে আপনি সেগুলোই করতেছেন। আপনি পোস্ট করতেছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করতেছেন, ঠিক আছে, আপনি ফলো করতেছেন, আপনি কিছু কিছু কানেক্ট বাড়াচ্ছেন। এই জিনিসগুলো আপনাকে করতে হবে। আপনি যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেই লগ আউট করে রাখেন, অথবা ক্রিয়েট করেই আপনি 50টা 100টা কানেক্ট সেন্ড করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটাতে এরকম বলবে যে টেম্পোরারি রেস্ট্রিক্টেড, ঠিক আছে, অথবা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। তারপরে আপনাকে বলবে যে ভোটার আইডি দাও, তারপরে বা পাসপোর্ট দাও, এরকম হাবি জাবি কিছু দিবে। হ্যাঁ, দিলেও কিছু হয় না আসলে, অনেক সময় হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আইডিটা ব্যাক করার হচ্ছে আর কোনো সিস্টেম থাকে না। এক্ষেত্রে আপনাকে নতুন এক মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সো এই জিনিসগুলো খেয়াল করবেন। আমি যে যা যা বললাম, অ্যাকাউন্ট ওপেন করে মিনিমাম 15 থেকে 20 মিনিট আপনি সেই অ্যাকাউন্টটার হচ্ছে বিচরণ করবেন, অ্যাকাউন্টের মধ্যে পোস্ট দিবেন। হ্যাঁ, আপনি হচ্ছে লিঙ্কডইনের কিছু অফিসিয়াল পেজ আছে, সেখানে লাইক দিবেন, লিঙ্কডইনের পোস্টগুলোতে আপনি কমেন্টস করবেন, ঠিক আছে। তাহলে ওরা আপনাকে মানে আপনার বিষয়টা ওরা বিবেচনায় রাখবে। হ্যাঁ, এই বিষয়টা মাথায় রাখবেন। আর হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি চাচ্ছেন আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, মিনিমাম 15-20 মিনিট সময় দেওয়ার পরে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নেই। এই জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আমরা জানি যে আমরা মাল্টিপল ক্রোম ব্রাউজার হচ্ছে ওপেন করতে পারি। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি, যদি হচ্ছে আপনার এই সময়ে মানে এই বিষয় নিয়ে কোনো সমস্যা থাকে, ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখে শিখে নেবেন, অথবা গ্রুপে মেসেজ করবেন যে আমি মাল্টিপল ক্রোম ওপেন করতে পারতেছি না, তাহলে আপনাকে অনেকেই হেল্প করতে পারবে, সমস্যা নেই। আমাদের এগুলা ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি। মাল্টিপল ক্রোম ব্যবহার করবেন আপনি, মাল্টিপল ক্রোম ইউজ করে আপনি সেখানকার হচ্ছে কন্ট্রোল শিফট ডিলেট চেপে ধরে হিস্টোরিগুলো রিমুভ করে দেবেন। হ্যাঁ, হিস্টোরি রিমুভ করে দেবেন, কন্ট্রোল শিফট ডিলেট, এর দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাডভান্স আর একটা হচ্ছে মনে হয় নর্মাল। আপনি অ্যাডভান্সেও যেটা আছে সেগুলো রিমুভ করে দেবেন, নতুনটারও রিমুভ করে দেবেন। হ্যাঁ, আচ্ছা, লিঙ্কডইনের অ্যাকাউন্টটা হচ্ছে আপনি ক্রিয়েট করার পরেই পিসিটা রিস্টার্ট দিবেন, পিসিটা রিস্টার্ট দিয়ে আপনি আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন, এই ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে আইডিগুলো জীবিত থাকবে, অনেকদিন জীবিত থাকবে, কোনো সমস্যা নেই। বুঝতে পারছেন বিষয়গুলো? জি ভাইয়া। হুম। আচ্ছা, একটু খেয়াল করুন। আমরা হচ্ছে যখন আমরা কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা লগ ইন করবো, তখন আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবো, এরকম নর্মাল ইন্টারফেস। হ্যাঁ, দেখুন এখানে অনেকে পোস্ট করছে, এখানে ফেসবুকের মতো লিঙ্কডইনটা মনে হচ্ছে ওয়ান কাইন্ডস অফ সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, এখানে দেখেন লাইক করা যায়, কমেন্টস করা যায়, শেয়ার করা যায়, মানে মেসেজ সেন্ড করা যায়। হ্যাঁ, কোনো কিছু আবার ডাউনলোড থাকলে ডাউনলোড করা যায়, অনেক কিছু করা যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা অনেক অনেক মানে অনেকটা ফেসবুকের মতোই, ঠিক আছে। তো দেখুন এখানে যে কানেক্ট শো করতেছে, মোটামুটি অনেকগুলো কানেক্ট শো করতেছে। যাই হোক, মানে এগুলা ফিচার নিয়ে আমি আলোচনা করছি অলরেডি। তো আমরা যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটা একটু দেখবো, কেয়ারফুলি দেখুন। আমরা হচ্ছে লিঙ্কডইনে বিজনেস পেজ ক্রিয়েট করব, সেটা আমার নিজের জন্য অথবা ক্লায়েন্টের জন্য। হ্যাঁ, আমরা নিজের জন্য শিখলে কি হবে, ক্লায়েন্টের জন্য শেখা হবে। আচ্ছা, ঠিক আছে। এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে যেটা করতে হবে, এই যে দেখুন, আপনার হচ্ছে এই যে হোম, নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, তারপরে আপনার প্রোফাইল মানে মিতে যাওয়ার পরে পাশে ওয়ার্ক নামে একটা পাবেন, পর্শন পাবেন, ওয়ার্ক। এই ওয়ার্কে ক্লিক করবেন। আচ্ছা, ওয়ার্কে ক্লিক করার পরে দেখুন এখানে আছে লার্নিং আছে, ফাইন লিডস আছে, তারপরে স্লাইড শেয়ার আছে, তারপরে ট্যালেন্ট সলিউশনস, সেলস সলিউশনস, পোস্ট এ জব ফর ফ্রি, মার্কেটিং সলিউশনস, লার্নিং সলিউশনস, তারপরে আছে ক্রিয়েট এ বিজনেস কোম্পানি পেজ, ক্রিয়েট এ
কোম্পানি পেজ, আপনি এই কোম্পানি পেজে ক্লিক করবেন। আচ্ছা, কোম্পানি পেজে ক্লিক করার পরে আপনাকে বলবে যে ক্রিয়েট এ লিঙ্কডইন পেজ, কানেক্ট উইথ ক্লায়েন্টস, এমপ্লয়ার্স, এমপ্লয়িজ অ্যান্ড দ্য লিঙ্কডইন কমিউনিটি টু গেট স্টার্টেড, চুজ এ পেজ টাইপ। তো নর্মালি এখানে 4 ধরনের পেজ ক্যাটাগরি অনুযায়ী পেজ ক্রিয়েট করা যায়, বিজনেস পেজ। দেখুন এখানে 1 নম্বরে বলছি স্মল বিজনেস ফিওয়ার দেন 200 এমপ্লয়িজ, হ্যাঁ 200 নিচে, হ্যাঁ। তারপরে হচ্ছে মিডিয়াম লার্জ কোম্পানিজ মোর দেন 200 এমপ্লয়িজ, 200-র উপরে যে সমস্ত কোম্পানির এমপ্লয়ি তাদের জন্য এটা। শোকেস পেজ, সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ। যদি ক্লায়েন্ট বলে আমার হচ্ছে শোকেস পেজ দরকার, তাহলে আপনি হচ্ছে এটা ওপেন করে দেবেন। এক্ষেত্রে ক্লায়েন্টকে আস্ক করতে হবে তুমি যে লিঙ্কডইন পেজ ওপেন করতে চাচ্ছ তোমার কোন ধরনের পেজ দরকার, স্মল বিজনেস ফিওয়ার দেন 200 এমপ্লয়িজ, মিডিয়াম টু লার্জ বিজনেস মোর দেন 200 এমপ্লয়িজ, নাকি শোকেস পেজ, সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ অ্যান এক্সিস্টিং পেজ, অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন, স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটিজ। তোমার কোন ধরনের কি দরকার, পেজ দরকার। তার মানে ক্লায়েন্টের যদি লিঙ্কডইন বিজনেস পেজের দরকার হয়, ফার্স্ট আমরা কি জিজ্ঞাসা করব, তোমার কোন ধরনের পেজ দরকার। হ্যাঁ, মানে এটা ইনশিওর করে নিতে হবে, মানে আপনাকে শিওর হতে হবে আসলে এক্স্যাক্টলি ক্লায়েন্ট কি চাচ্ছে। সাপোজ আমরা আপাতত আমাদের নিজেদের জন্য ক্রিয়েট করব। আমাদের নিজেদের জন্য ক্রিয়েট করা মানে কি, আমরা অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমরা হচ্ছে কি করতে পারি, আমরা লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে জানি, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজগুলো জানি, আমরা সোশ্যাল মিডিয়ার ক্রিয়েশনের কাজগুলো জানি আপাতত, তাই না। আমরা হচ্ছে মাল্টিপল জিমেল অ্যাকাউন্ট উইদাউট ফোন ভেরিফিকেশন, আমরা জিমেল সাইন আপের কাজগুলো জানি, আমরা পাশাপাশি বিভিন্ন যে কোনো অ্যাকাউন্টে সাইন আপের কাজগুলো জানি, সাইন আপ, সাইন ইন, তাই না। আমরা ওয়েব রিসার্চ করতেও জানি। যাই হোক, আমরা আপাতত এই জিনিসগুলো জানি। তো এই জিনিসগুলোর উপরে আমরা কি করতে পারি, একটা স্মল বিজনেস পেজ খুলতে পারি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমরা বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। আমরা ক্রিয়েট করব, আমরা হচ্ছে কি করব, যেহেতু আমাদের হচ্ছে বিজনেসটার নাম শুরু হচ্ছে। আচ্ছা মিউট করবেন, মিউট, আমার কথা আমি শুনি। রহমান নোমান, ভাই একটা বিষয় জানার ছিল। হ্যাঁ বলুন। জি ভাই, আমি বলুন। লিঙ্কডইন হিসেবে আমার মানে এখনই আসলাম তো আপনার এখানে আমার অ্যাকাউন্ট খোলার সময় আছে যে মোস্ট রিসেন্ট জব টাইটেল আর নিচে আছে মোস্ট রিসেন্ট কোম্পানি। এক্ষেত্রে ভাই কি করব? কেন আপনি ক্লাসে ছিলেন না কেন, বলুন আগে সেটা। আমি তো এগুলো দেখাই দিছি, এগুলো এগুলো দেখানোর সময় আপনি ছিলেন না কেন, ভাই আমি বলুন। আজকে ছিলাম, আমি গত পরশু ক্লাসে ভাই মানে আমি ভাই হুম, গত পরশু। আজকে আজকে সারাদিনই ছিলাম ভাইয়া। না না, আমি তো আজকে সারাদিনই ছিলাম আমি মানে তো আমি তো কিভাবে। গত পরশু ভাইয়া আমার একটা ভাইয়ের বিয়ের জন্য আমাকে জোর করে নিয়ে গেছিল, বাইরে ছিলাম তখন। আচ্ছা শুনুন, আপনার স্পিকারটা মিউট করে আচ্ছা রাখুন। আমি ইউটিউব থেকে দেখে নিচ্ছি ভাইয়া। আপনার স্পিকারটা মিউট করে রাখুন। জি ভাইয়া। হ্যাঁ, মিউট করুন। আচ্ছা, ক্লাস মিস দিবেন না, প্রত্যেকদিন ক্লাসই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো ক্লাস মিস দিবেন না প্লিজ। আর হচ্ছে আপনি জব টাইটেলে আপনি যেটা দিবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেহেতু শিখতেছেন ডিজিটাল মার্কেটিং দিবেন, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট এটা দিবেন। আর নিচের যে আপনার ইয়াটা আছে, যেটা কোম্পানি নেম আছে, ওখানে আপনি আপাতত লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট দেন, যেহেতু আপনি হচ্ছে আমার আপাতত হচ্ছে যেটা প্রফেশনাল আপনার অ্যাকাউন্ট হবে, ওখানে আপনি লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টটি দিবেন। ঠিক আছে, তাহলে আপনি সহজেই আমাদের যে স্টুডেন্ট সবাইকে খুঁজে পাবেন। আর এনারা সবাই এখন কানেক্টে বাড়ানোর জন্য মরিয়া হয়ে আছে। সো এনাদের সঙ্গে কানেক্ট থাকলেই আপনার হচ্ছে খুব অনায়াসে অল্প সময়ের মধ্যেই কানেক্টগুলো বেড়ে যাবে। আর কানেক্ট জানি যে আমরা লিঙ্কডইনের হচ্ছে কানেক্টই হচ্ছে শক্তি, পাওয়ার। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অ্যাজ এ নিউ ডিজিটাল মার্কেটার, অ্যাজ এ স্মল বিজনেস, হ্যাঁ, শুরু করতে যাচ্ছি আমরা। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে স্মল বিজনেসটা সিলেক্ট করে দেব। এটা আমাদের জন্য ক্রিয়েট করতেছি আমরা, কাদের জন্য, আমাদের জন্য, মানে ফর আস, মানে প্রত্যেকেই প্রত্যেকের জন্য ক্রিয়েট করবেন, প্রত্যেকেই প্রত্যেকের সার্ভিসকে প্রমোট করার জন্য। আচ্ছা, তার আগে বলে নেই আসলে বিজনেস পেজ মানুষ কেন ক্রিয়েট করে। বিজনেস পেজ এ কারণে ক্রিয়েট করা হয়, আপনি কোনো বিজনেস শুরু করতে যাচ্ছেন,
অথবা আপনি কিছু সার্ভিস জানেন যেগুলো মানুষের সঙ্গে কি করবেন, আপনি আদান প্রদানের মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ উপার্জন, একটা উপার্জন করবেন আপনি। সেটা কিসের মাধ্যমে, সার্ভিসের মাধ্যমে হতে পারে, সেটা প্রোডাক্টের মাধ্যমেও হতে পারে। মূলত এই কারণেই আমরা বিজনেস পেজ ওপেন করি। মূলত আমাদের হচ্ছে যেমন ডোমেন হোস্টিং যেমন হচ্ছে আমাদের এখনো কেনার সামর্থ্য হয়নি, আমাদের যেহেতু এখনো ইউএসডি আমাদের ইনকামে নাই। সো এক্ষেত্রে আমরা এই বিজনেস পেজ ক্রিয়েট করার মাধ্যমে আমরা আমাদের সার্ভিসটা কি করতে পারবো, প্রমোট করতে পারবো। ইন ফিউচারে যখন আমাদের ডোমেন হোস্টিং কেনার মতো সামর্থ্য হবে, তখন আমরা বিজনেস পেজের পাশাপাশি ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি করতে পারবো, মার্কেটিং করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? Yes, understand. ওকে, তাহলে আমরা হচ্ছে স্মল বিজনেসে ক্লিক করি। আচ্ছা, স্মল বিজনেসে ক্লিক করার পরে এখানে বলতেছে লেটস গেট স্টার্টেড উইথ এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর স্মল বিজনেস। লেটস গেট স্টার্টেড উইথ এ ফিউ ডিটেলস অ্যাবাউট ইউর স্মল বিজনেস। যারা নতুন, যাদের লিঙ্কডইন প্রোফাইল নাই, লিঙ্কডইন প্রোফাইল খোলা খুবই সিম্পল, খুব সিম্পল। আপনি আমার ভিডিও দেখে, আমার ইউটিউবে ভিডিও আছে, ভিডিও দেখেও খুলতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটু খেয়াল করেন এখানে পেজ আইডেন্টিটি, তার মানে এই ফর্মটা যেহেতু চলে আসলো, তাহলে আপনাকে আমি কিছু বিষয় অবগত করি। সেই বিষয়টা হচ্ছে, আপনি ক্লায়েন্টের যখন কাজ করতে যাবেন অবভিয়াসলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে যেসব ইনফরমেশন নিতে হবে আপনাকে। ফার্স্ট হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট নিতে হবে, ক্লায়েন্টের ওয়েবসাইট। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, ক্লায়েন্টের পার্সোনাল ওয়েবসাইট ম্যাক্সিমাম ক্ষেত্রেই থাকে, কারণ যারা বিজনেস করে তাদের ম্যাক্সিমাম বিজনেসম্যানের কি থাকে, ওয়েবসাইট থাকে। তো আপনি ওয়েবসাইটটা চাবেন, আপনি ওয়েবসাইটটা চাবেন। আর কি কি চাবেন, আপনি ইন্ডাস্ট্রি চাবেন। ইন্ডাস্ট্রি কি একটু বুঝাই দেই। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে আপনি চাবেন হচ্ছে দেখুন অ্যাকাউন্টিং, মানে ক্যাটাগরিটা। আচ্ছা শুনতে পাচ্ছেন আরিফুল ভাই? আচ্ছা আচ্ছা, আমরা যে ইনফরমেশনগুলো চাইবো আমরা ক্লায়েন্টের কাছ থেকে, আমরা ফার্স্ট হচ্ছে ওয়েবসাইট চাবো। ওয়েবসাইট যদি না থাকে তাহলে যেটা চাবো হচ্ছে ক্লায়েন্টের অন্য কোথাও বিজনেস পেজ আছে কিনা, যেমন হচ্ছে টুইটারে বিজনেস পেজ আছে কিনা অথবা ফেসবুকে বিজনেস পেজ আছে কিনা। যদি ক্লায়েন্টের ফেসবুকে বা টুইটারে বিজনেস পেজ থাকে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ওই ইউআরএলটা আপনি এখানে পেস্ট করে দিতে পারবেন ক্লায়েন্টের জন্য। এটা ক্লায়েন্টের জন্য। আপনাদের যেহেতু নাই, আপনারা এই অপশনটা কি করতে পারবেন, আপাতত ফাঁকা রাখুন। যদি আপনাদের বিজনেস পেজ থাকে ফেসবুকে, তাহলে আপনারা সেই ইউআরএলটা এখানে দিতে পারবেন। আর এখানকার রিকোয়ারমেন্ট আছে দেখুন https অথবা www ডট। সাপোজ আপনার ক্লায়েন্টের যদি ইউআরএলটা হয় http:// তাহলে আপনি এটা দিবেন। আপনার যদি হয় হচ্ছে https তাহলে এটা দিবেন, আর যদি নর্মালি www হয় তাহলে www দিবেন। নর্মালি দেখুন এটা আমি যদি লিখি হচ্ছে সাপোজ হচ্ছে amazon.com, আমি amazon.com লিখলাম, কিন্তু এখানে http না https বোঝা যাচ্ছে না, তাই না? আপনি যদি এটা কপি করেন, কপি করে কোথাও পেস্ট করেন, এখানে পেস্ট করেন, দেখেন এখানে নট অনলি হচ্ছে https বাট অলসো www ডট, তাই না? অনেক ওয়েবসাইটের এটা https আছে শুধু, আবার অনেক ওয়েবসাইটের আছে দুটাই আছে। আর একটা দেখাই দেখুন, সাপোজ আপনি গেলেন হচ্ছে বিক্রয়.com, ওটা কান্ট্রি কোডের মতো কাজ করে। তার মানে এই এসটা হচ্ছে আরো বেশি সিকিউরড। হ্যাঁ, এই যে এসটার জন্য ডলার কিছু টাকা পয়সা মানে পে করতে হয় এই এসটার জন্য। আমি যদি বিক্রয়.com-এ যাই, আমাদের যে বিক্রয়.com, আমি যদি এটা কপি করি, দেখেন এটাতে কিন্তু শুধু আপনি দেখতে পাবেন আমি এখানেই পেস্ট করে দিই, সাপোজ এখানেই পেস্ট করে দিই, দেখুন শুধু https। আচ্ছা সরি, এটা হচ্ছে অ্যামাজন না, সরি কপি হয়নি মেবি। আচ্ছা বিক্রয়.com দেখেন, শুধু কি এখানে কি www ডট আছে? না নেই। এক্ষেত্রে আপনাকে এই যে লিঙ্কডইন বলে দিচ্ছে যে ওয়েবসাইটের ইউআরএল, তার মানে আপনাকে ব্রাউজ করে দেখতে হবে, মানে রিসার্চ করে দেখতে হবে আসলে ক্লায়েন্টের ওয়েবসাইটে এক্স্যাক্টলি কোনটা আছে, www ডট আছে নাকি http
আছে নাকি HTTPS আছে, হ্যাঁ এটা আপনি রিসার্চ করেন ক্লায়েন্টের কাছ থেকে। তাহলে আমাদেরকে কি চেয়ে নিতে হবে, অবশ্যই ইউআরএলটা চেয়ে নিতে হবে, ওয়েবসাইট ইউআরএল। আচ্ছা এটা গেল ওয়েবসাইট ইউআরএল। তারপরে দেখুন ইন্ডাস্ট্রি। অথবা ওয়েবসাইটের লিংকটা চাইলেও হবে। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্কটা চাইলেও হবে। অথবা ডোমেইন, মনে করেন যে এই যে যদি সে বলে শুধু বিক্রয়.com, এই যে শুধু ডোমেইনটা, HTTPS কিছুই দিল না, আপনি কি করলেন বিক্রয়.com এই শুধু ডোমেইনটা দিল আপনাকে, আপনি কপি করে ব্রাউজ করলেন, তাহলে আপনি নিজে বুঝতে পারবেন আসলে ওনার কোনটা আছে, HTTPS আছে না www আছে নাকি HTTP আছে। বুঝতে পারছেন? জি জি। ওকে। তারপরে দেখুন ইন্ডাস্ট্রিটা, দেখুন ইন্ডাস্ট্রি আসলে এখানে মূলত ইন্ডাস্ট্রি বলতে হচ্ছে সাপোজ আপনি দেখবেন যে অনেকে হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে কাজ করে, হ্যাঁ রিয়েল এস্টেট নিয়ে কাজ করে দেখবেন, তাহলে ইন্ডাস্ট্রি কি হবে, রিয়েল এস্টেট হবে। তারপর অনেকে আপনার চিকিৎসা নিয়ে কাজ করে, হ্যাঁ তাহলে সেখানে আপনার মেডিকেল রিলেটেড কিছু ইন্ডাস্ট্রি, এখন এখানে অনেক কিছু আছে। অনেকে অ্যাকাউন্ট সেকশন নিয়ে কাজ করে, তাহলে অ্যাকাউন্টিং হবে। অনেকে এয়ারলাইন্স বা এভিয়েশন নিয়ে কাজ করে, এরোপ্লেন যেটা সেটা এটা হবে। তারপরে অল্টারনেটিভ ডিসপুট রেসলিউশন, তারপরে অ্যানিমেশন, অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, যারা হচ্ছে টেক্সটাইল নিয়ে কাজ করে তারা অ্যাপারেল বা ফ্যাশন, তারপরে আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে অনেক আছে। তো আমরা এটা মূলত ডিপেন্ড করবে আপনার হচ্ছে ক্লায়েন্টের উপরে। ক্লায়েন্টকে আপনি আস্ক করতে পারেন, অথবা ক্লায়েন্টের হচ্ছে আপনি ওয়েবসাইটটা রিসার্চ করে বুঝতে পারেন আসলে সে কি রিলেটেড সার্ভিস প্রোভাইড করে। মূলত আপনাকে রিসার্চ করতে হবে, অথবা আপনি খুব সহজভাবে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে পারেন যে তোমার একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আপনি একটা স্ক্রিনশট তুললেন, তুলে বললেন যে তোমার তোমার এই ইনফরমেশনগুলো লাগবে, তোমার এই ইনফরমেশনগুলো লাগবে, কি কি লাগবে, ইন্ডাস্ট্রি লাগবে, কোম্পানি সাইজ লাগবে, কোম্পানি টাইপ লাগবে। বা ভাই আমরা এখানে রিকোয়ারমেন্টও দিতে পারবো না? হ্যাঁ রিকোয়ারমেন্টে গিগ রিকোয়ারমেন্টও দিতে পারবেন, যে প্রোভাইড মি ইউর ইন্ডাস্ট্রি, কোম্পানিজ ইন্ডাস্ট্রি, কোম্পানিজ সাইজ, মানে কোম্পানি সাইজ মানে কি, কোম্পানিজ এমপ্লয়ি সাইজ, তারপর সে কোম্পানি টাইপ। আচ্ছা সাপোজ, আচ্ছা আপনি মিউট করুন একটু, সাউন্ড আসতেছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে। আচ্ছা সাপোজ আমরা আমাদের জন্য ওপেন করব। আচ্ছা ওকে, আমরা আমাদের জন্য ওপেন করব, আমাদের সার্ভিসগুলোকে প্রোভাইড করার জন্য। সাপোজ উই আর এ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, হ্যাঁ আমরা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমরা কি করি ডিজিটাল মার্কেটিং এর অল সার্ভিসগুলো কি করি, প্রোভাইড করি, কোথায়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি কি হবে, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং কি হবে, মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং। তাহলে আপনি এম প্রেস করুন, এম প্রেস করে একটু একটু স্ক্রল করে নিচে যান, এখান থেকে নিচে যান, এই যে পেয়েছেন মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। জি দেখতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমরা আমাদের সার্ভিসের জন্য আমরা হচ্ছে ইন্ডাস্ট্রি দিব, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, তারপরে কোম্পানি সাইজ দিব। যেহেতু আমাদের একটা নতুন কোম্পানি, আমরা দিতে পারি এখানে 0 থেকে 1 না দিয়ে 2 থেকে 10 এমপ্লয়ি দিই, হ্যাঁ। আর কোম্পানি টাইপটা আসলে আপনি হচ্ছে এখানে দেখেন কিছুগুলো টাইপ দেওয়া আছে ডিফল্ট ভাবে, পাবলিক কোম্পানি, সেলফ এমপ্লয়েড, গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট অর্গানাইজেশন, সোল প্রোপ্রাইটারশিপ, প্রাইভেটলি হেল্ড না পার্টনারশিপ। সাপোজ আমরা দিব হচ্ছে সেলফ এমপ্লয়েড, কি দিলাম, সেলফ এমপ্লয়েড। এই কোম্পানি টাইপটাও আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন, ক্লায়েন্ট কোন ধরনের কোম্পানি টাইপটা চাচ্ছে আপনি সেটাই কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। অথবা ক্লায়েন্ট যদি মনে করেন যে মূর্খ হয়, মানে ক্লায়েন্ট মূর্খ বলতে কি, ক্লায়েন্ট জানে না যে এখানে কি দিতে হয়, মানে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা এই বিষয়গুলো জানি যে কিভাবে কি ক্রিয়েট করতে হয়, কিন্তু অনেক ক্লায়েন্ট আছে যাদের এত সব রিসার্চ করার কি নাই, সময় নাই। ওরা যা জানে যে মার্কেটিং করতে হবে লিঙ্কডইনে, এতটুকুই জানে, কিন্তু কিভাবে করতে হবে সেটার বিষয় বস্তু বা বিজনেস পেজ ক্রিয়েট করার বিষয়বস্তু, এই কাজগুলো কাদের মাধ্যমে করিয়ে নেয়, ডিজিটাল মার্কেটারদের মাধ্যমে করে নেয় এই সিম্পল কাজগুলা। বুঝতে পারছেন? জি ভাই বুঝছি। হ্যাঁ, আমি একটা বিজনেস পেজ আমি $100 পর্যন্ত সেল করছি, একটা সিম্পল বিজনেস পেজ। তাহলে আমি পারলে আপনারাও পারবেন, ঠিক আছে তাই না, আমি পারলে আপনারাও পারবেন। আচ্ছা দেখুন, আচ্ছা আচ্ছা তারপরে দেখুন, আচ্ছা একটু মিউট করে রাখুন,
আচ্ছা, আমাদের মোটামুটি আমাদের এই অপশনটা শেষ, কিন্তু একটা বিষয় আমরা হচ্ছে মিস্টেক করছি, যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য দেখাইতে চেয়েছিলাম। আচ্ছা, ক্লায়েন্টের বিষয়টাগুলো কিন্তু এগুলা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিল আপ করতে হবে। অ্যাজ এ দেখুন, তারপরে হচ্ছে প্রোফাইল ডিটেলস দেখুন, এটা লোগোটা অবশ্যই অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। ক্লায়েন্টের কাছ থেকে কি করতে হবে? লোগো চেয়ে নিতে হবে, আর একটা কভার ফটো চেয়ে নিতে হবে। কি চেয়ে নিতে হবে? লোগো অথবা কভার ফটো। দুটা অথবা না, দুটাই। লোগো এবং কভার ফটো দুটাই চাইতে হবে। বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে, আপনি তো ডিজিটাল মার্কেটার, লোগো অ্যান্ড কভার ফটো এটা তো কাজ করবে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, তাই না? এখন কথা হচ্ছে যে আপনি, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে $200-300 হায়ার করে, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে কত ডলারে হায়ার করে? $200-300। এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে একটা সিম্পল হচ্ছে গ্রাফিক ডিজাইনার হায়ার করা। হ্যাঁ, দেখা গেল আপনি একটা ফাইবারে বা আপওয়ার্কে বা আপনার ছোট ভাই বড় ভাই গ্রাফিক্স নিয়ে কাজ করে তাদেরকে হায়ার করলেন। হায়ার করে তার মাধ্যমে যদি সে তার অ্যামাউন্ট দিতে চায় ক্লায়েন্ট, যেমন আপনি হচ্ছে নর্মালি হচ্ছে লোগো এবং হচ্ছে কিসের জন্য, কভার ফটোর জন্য আপনি মিনিমাম $200 বা $150 চার্জ করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, তো এই জিনিসগুলো যে আপনি চার্জ করলেন, এখন কথা হচ্ছে যে আপনি তো প্রপারলি জানেন না মানে অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে। আপনি কি জানেন? আপনি তো ডিজিটাল মার্কেটার। আচ্ছা, ডিজিটাল মার্কেটারদেরও রাস্তাঘাট আছে, পথঘাট খোলা আছে, সমস্যা নেই, দেখাই দিচ্ছি আমি। আপনি $200 দিয়ে মনে করেন যে আপনি হচ্ছে হায়ার হয়েছেন বায়ারের কাছ থেকে, যে বায়ারের হচ্ছে কি নাই, লোগো নাই, কভার ফটো নাই। আপনি কি করলেন? $50 দিয়ে একটা হচ্ছে করলেন, হায়ার করলেন ফাইবারে। হ্যাঁ, বিদেশি সেলার হায়ার করলেন, তাকে আপনি বললেন যে তোমাকে এরকম এরকম একটা বায়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী তুমি কি করলে আমাকে একটা হচ্ছে লোগো আর কভার ফটো তৈরি করে দাও। তো এটা যদি সে রাজি হয়, সে আপনাকে ক্রিয়েট করে দিল প্রফেশনালি অনেক সুন্দর করে, তাহলে আপনি লাভ করলেন কত ডলার? $150। আপনি নর্মালি লোগো এবং কভার ফটোতে আপনি লাভ বসে থেকে লাভ করলেন কত ডলার? $150 লাভ করলেন। এটা কিন্তু সম্ভব, এটা কিন্তু হয়, মার্কেট প্লেসে এগুলো হয়, প্রচুর পরিমাণে হয়, অনেকটা ড্রপ শিপিং এর মতো, ঠিক আছে? তো এই কাজগুলো কিন্তু হয়, কিন্তু কথা হচ্ছে যে আপনাকে তো ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে নিজেও কিছু ক্রিয়েটিভিটি থাকতে হবে। আমি বলছিলাম যে ডিজিটাল মার্কেটারদের মনে করেন যে অলরাউন্ডার হতে হয়। কিরকম অলরাউন্ডার? মনে করেন যে গ্রাফিক সম্বন্ধেও ধারণা রাখতে হয়, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্বন্ধেও কি রাখতে হয়? ধারণা রাখতে হয়, ঠিক আছে? বেসিক ধারণা রাখতে হয় বা থাকতে হয়। অ্যাজ এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এই ধারণাগুলো আমাদের কি হবে? থাকতে হবে। আচ্ছা, এটা গেল লোগো। এই লোগোটাকে ক্যানভাতে কি করা পসিবল? হ্যাঁ হ্যাঁ, করা পসিবল, সমস্যা নেই। তবে এক্ষেত্রে বায়ার হয়তো আপনাকে সেরকম প্রফেশনালিজম লুক দিতে পারবেন না বা রিকোয়ারমেন্ট অনুযায়ী দিতে পারবেন না। তবে লোগো আপনি যদি ফ্রিতে করে দিতে চান ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যদি হ্যাপি থাকে যে হ্যাঁ ঠিক আছে তোমার লোগোটা সুন্দর হয়েছে, তাহলে করা যাবে, সমস্যা। আমি ক্যানভার বিষয়টা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটাই হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ডের উপরে আমার ডিপেন্ড করবে যে আমি বাইরে থেকে হায়ার করব কি না। এক্স্যাক্টলি রাইট 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 রাইট। ক্লায়েন্ট আপনাকে মনে করেন যে ক্লায়েন্ট হচ্ছে ফন্নি, হ্যাঁ ফন্নি ক্লায়েন্ট আপনাকে হায়ার করছে $50-60 বা $70। এক্ষেত্রে আপনি হায়ার করলে তো পোষাবে না, পোষাবে? তাহলে বিষয়টা তো বুঝতে পারবেন। হ্যাঁ, এক্ষেত্রে হায়ারের উপর ডিপেন্ড করবে এবং চার্জের উপর, প্রাইসের উপর ডিপেন্ড করবে। আপনাকে যদি $200-300 হায়ার করে তাহলে ঠিক আছে, পোষাবে, তখন আপনি $50 স্পেন্ড করতে আপনার গায়ে লাগবে না, লাগবে? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, যাই হোক, আমরা ডিজিটাল মার্কেটার, আমরা হচ্ছে এই যে আপাতত এই যে আপনার এই যে লোগো কভার ফটো এগুলো নিজেরাই ক্রিয়েট করা শিখবো, কোনো সমস্যা নেই, নো টেনশন। এখন তারপরে দেখুন হচ্ছে ট্যাগ লাইন। এই যে এখানে দেখুন বিজনেস পেজের নিচে ট্যাগ লাইন নামে একটা শব্দ আছে, ট্যাগ লাইন। হ্যাঁ, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং ট্যাগ লাইন। এই ট্যাগ লাইনটা মূলত কি? ট্যাগ লাইনটা মূলত কি আসলে বুঝাই। ট্যাগ লাইনটা হচ্ছে আপনার বিজনেস পেজটা আসলে কি রিলেটেড, কি সার্ভিস প্রোভাইড করেন আপনি। আপনি কি হ্যাঁ, আপনি কি অ্যাপেল বিক্রি করেন, না জামা কাপড় বিক্রি করেন, না কোনো সার্ভিস বিক্রি করেন? বিষয়টা হচ্ছে এরকম। হুম, আমি যদি একটু করি, এখানে সার্চ দেই, সাপোজ আমি যদি রিয়েল এস্টেট লিখে সার্চ, না ডিজিটাল মার্কেটিং লিখলেই সার্চ দেই, ডিজিটাল মার্কেটিং। আমি এটা লিখে কোম্পানি সার্চ দিলাম, এই যে কোম্পানি ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ কোম্পানি। দেখুন এই যে এরা কিন্তু ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এদের এদের কি আছে? ওয়েবসাইট আছে। ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিয়েছে, কারণ ওয়েবসাইটে যখন আমরা অ্যাড করে দিব তখন আমাদের এখানে শো করবে। এটা একটা কোম্পানি পেজ,
এরা কিন্তু অনেক বড় এজেন্সি, দেখেন ফলোয়ার দেখেন 22,800 ফলোয়ার্স। এরা এই বিজনেস পেজটা থেকে হিউজ পরিমাণ টাকা পয়সা ইনকাম করে। হ্যাঁ, এদের এমপ্লয়ি দেখেন কতগুলা কাজ করে এদের এদের এজেন্সিতে। হ্যাঁ, অনেকগুলা কাজ করে, দেখেন এই যে প্রায় 1,385 জন এমপ্লয়ি কাজ করে এদের এই গ্রুপে। আপনিও এদের হচ্ছে একজন সদস্য হতে পারবেন যদি এরা আপনাকে হায়ার করে। হুম, এরা আপনাকে হায়ার করে। আচ্ছা, এদের সঙ্গে কন্ট্যাক্ট করার কিন্তু অনেকগুলো ওয়ে আছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার। আচ্ছা, আপনি চাচ্ছেন এই যে এই এজেন্সিটার সঙ্গে কাজ করতে, আপনি চাচ্ছেন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে, পারবেন না কন্ট্যাক্ট করতে? কিভাবে পারবেন? একজন বলুন, একজন। আপনি চাচ্ছেন এদের সঙ্গে কাজ করতে, কিন্তু কিভাবে করবেন? কিভাবে এদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন? আচ্ছা, এখানে তো মেসেজ দেওয়ার অপশন নাই, এ তো ফলো করার। হ্যাঁ, এই যে সি অল এমপ্লয়ি এখানে যখন ক্লিক করবেন, তখন এই ওয়েবসাইটের আন্ডারে যে প্রধান প্রধান যে ডিসিশন মেকার গুলা, অর্থাৎ ডিসিশন মেকার বলতে বোঝাচ্ছি আমরা, মানে যারা হচ্ছে হেড, যারা হচ্ছে এই কোম্পানিকে কি করে, কন্ট্রোল করে, তাই না? অনার হতে পারে, সিইও হতে পারে, তারপরে প্রেসিডেন্ট হতে পারে, হ্যাঁ, তারপরে কি হতে পারে, ডিরেক্টর হতে পারে, ম্যানেজিং ডিরেক্টর হতে পারে। তো যাই হোক, তাদেরকে খুঁজে বের করে তাদের হচ্ছে আমরা ইমেল আইডি কালেক্ট করে তাদের সঙ্গে ডিরেক্ট আমরা ইমেলে কথা বলতে পারবো, অথবা তাদের ওয়েবসাইট থেকে, যদি ওয়েবসাইটে কন্ট্যাক্ট আস ফর্ম থাকে সেখান থেকে আমরা যোগাযোগ করতে পারবো। ঠিক আছে, যে আমি হচ্ছে একজন স্পেশালিস্ট, আমি তোমাদের সঙ্গে কাজ করতে চাই, আমার কিছু পোর্টফোলিও আছে। তো পোর্টফোলিও যদি থাকে, আপনি মার্কেটিং মানে আপনার যে প্রফেশনাল যে হচ্ছে, মনে করেন যে যদি হচ্ছে যখন আমি দেখাই দেবো, যখন আপনার হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে যখন প্রোফাইল থাকবে, তখন আপনি সেই প্রোফাইলটাও তাকে থ্রো করতে পারবেন। এক্ষেত্রে ওরা যদি ইমপ্রেস হয় যে আপনি কাজ জানেন, কাজ পারেন, হ্যাঁ, তাহলে তারা কি করবে, আপনাকে হায়ার করবে। আচ্ছা, হোম আছে, অ্যাবাউট আর্স আছে, সার্ভিসেস আছে, কন্ট্যাক্ট আর্স আছে। কন্ট্যাক্ট আর্সে ক্লিক করুন, দেখুন এটা ফর্ম আছে, মেবি ফর্ম। দেখুন এখানে ইমেল পেয়ে গেছেন, আপনি সরাসরি ইমেলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। ফোন নাম্বার আছে। হ্যাঁ, এই যে এটার কথা বলতেছিলাম, কন্ট্যাক্ট ফর্ম। আপনার নেম দিবেন, আপনার হচ্ছে ইমেল দিবেন, আর সুন্দর করে একটা মেসেজ দিবেন। হ্যাঁ, ঠিক আছে, আর মেসেজ বডিতে আপনি আপনার পোর্টফোলিও ইউআরএলটা দিবেন, তাহলে তাদের সঙ্গে আপনি খুব সহজেই কথা বলতে পারবেন, রিপ্লাই দিবেন, কথা বলে তাদেরকে ইমপ্রেস করে তাদের এজেন্সিতে কাজ করতে পারবেন। ঠিক আছে, এটা গেল আপনার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যাই হোক, দেখুন এটা হচ্ছে কি, আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি হচ্ছে কি, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এরা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ দিছে, টাইপ সমস্যা নাই। এটা হচ্ছে কোম্পানি সাইজ, ফাউন্ডেড দিছে, আর স্পেশালিটিস দিছে। তো যাই হোক, এই যে ট্যাগলাইন মূলত কোনটা দেখুন, এখানে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এরা মূলত কোনো ট্যাগলাইন ব্যবহার করেনি। হ্যাঁ, ট্যাগলাইনটা আসলে এখানে ব্যবহার করেনি, এখানে সুন্দর করে দেয়া থাকে। আচ্ছা, আমি দেখাচ্ছি ট্যাগলাইনটা। সাপোজ এটা দেখুন, এক্সাম্পল হিসেবে দেখুন এখানে কি বলতেছে, যে এ ফ্যামিলি রান অ্যাকাউন্টিং ফার্ম দ্যাট প্রমিসেস ইউ ওন্ট লস স্লিপ, হ্যাঁ, লো স্লিপ ওভার ফিলিং ইউর টেক্সেস। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিছে যে হচ্ছে ফ্যামিলি রান অ্যাকাউন্টিং ফার্ম, তার মানে এটা অনেকটা অ্যাকাউন্টিং রিলেটেড একটা এক্সাম্পল দিয়েছে। যেহেতু আমরা কি করি, আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড সার্ভিস প্রোভাইড করব, এখানে আমাদের এমন একটা ট্যাগলাইন দিতে হবে, সেই ট্যাগলাইনের মাধ্যমে যেন আমাদের টার্গেটেড ক্লায়েন্ট বা টার্গেটেড কাস্টমার কি বুঝতে পারবে যে আমরা আসলে কোন রিলেটেড সার্ভিসগুলো প্রোভাইড করি। সাপোজ আমি দিলাম হচ্ছে we provide, we are providing, we will provide digital marketing service. একটা জিনিস খেয়াল করুন, আমি এখানে টাইপ করতেছি, আর এই যে এখানে এখানে দেখা যাচ্ছে, তার মানে আপনারা কি বুঝতে পারতেছেন যে এটার অবস্থানটা কোথায় হবে? নিচে হবে। কোম্পানি নেম হবে, কারণ কোম্পানি নেমে আমি এখন পর্যন্ত কিছু লিখি নাই। ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে আমি যা লিখবো এখানে তাই শো করবে। তাহলে উই উইল প্রোভাইড ডিজিটাল মার্কেটিং, আচ্ছা ঠিক আছে, রিলেটেড অল
অনলাইন মার্কেটিং সার্ভিসেস। আচ্ছা, আমি দিলাম হচ্ছে উই উইল প্রোভাইড, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং রিলেটেড অল অনলাইন মার্কেটিং সার্ভিসেস। ঠিক আছে, দিলাম একটা ট্যাগলাইন। এখানে যা দিব তাই কি করবে, এখানে শো করবে, এখানে শো করবে এখানে। আচ্ছা, তারপরে এটা অবশ্যই কি করতে হবে, আপনাকে টিক দিতে হবে। আচ্ছা, তার আগে আমরা একটা কাজ করি, আমরা একটু উপরে যাই, কারণ আমরা এখনো কোম্পানির নাম সিলেক্ট করিনি। ভেবেছিলাম যে বায়ার দিবে, তাই না? কিন্তু আমরা তো বায়ারের জন্য ক্লায়েন্ট তৈরি করতেছি না, আমরা কার জন্য তৈরি করতেছি, আমাদের জন্য, আস ফর আস। আচ্ছা, আমরা একটা নাম দিতে পারি, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং অল সার্ভিসেস, এরকম একটা নাম দিতে পারি। কিন্তু না, দিস কোম্পানি পেজ অলরেডি এক্সিস্ট, ইন অর্ডার টু বিকাম অ্যান অ্যাডমিন অফ দ্য পেজ অ্যান এক্সিস্টিং অ্যাডমিন মাস্ট অ্যাড ইউ। ওকে, আমরা এটা লার্ন মোর করে এখানে ওপেন লিঙ্ক মিট আপ করি, এটা পরে দেখবো এখন। আচ্ছা, যাই হোক, তো আপনাকে একটা এখানে ইউনিক নাম দিতে হবে, অর্থাৎ আপনার কোম্পানি, আপনার ক্লায়েন্ট আপনাকে কোম্পানি নামটা দিয়ে দিবে। আপনার ক্লায়েন্টের একটা ব্র্যান্ড আছে, সাপোজ ব্র্যান্ডিং এর একটা নাম আছে, সেই নামটা দিয়ে দেবে। কিন্তু আপনি চাচ্ছেন আপনার নিজের একটা কোম্পানি পেজ খুলতে, তার মানে কোম্পানি পেজ খুলতে আপনাকে অবশ্যই কি দিতে হবে, আপনাকে একটা নাম দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, কি নাম দিবেন, কি রিলেটেড নাম দিবেন, এটা ডিপেন্ড করবে মূলত আপনাদের সার্ভিসের উপরে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, এটাও দেওয়া যেতে পারে। ঠিক আছে, অথবা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আচ্ছা, অ্যাসিস্ট্যান্ট দেই, দেখি অ্যাভেলেবল আছে কিনা। হ্যাঁ, অ্যাভেলেবল আছে। অ্যাভেলেবল যদি না থাকতো তাহলে কি হইতো, তাহলে বলতো যে এক্সিস্ট, তাই না? অলরেডি এক্সিস্ট এমনটা দেখা যেত। তাহলে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস প্লুরাল। আমরা যখন ভাই ক্লায়েন্টের জন্য করবো, এটা তো মানে মাস্ট, এটা তো অ্যাভেলেবল থাকবেই, বিকজ ক্লায়েন্ট তো আমাকে এটা দিয়েছে, তাই না? ব্যবসায়ী তো আছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, মানে ক্লায়েন্ট যখন দিবে তখন তো ইউনিক নামেই দিবে, ইউনিক নামেই দিবে, সমস্যা নেই। আর যদি না থাকে একান্তই, তখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে তুমি যে নেমটা দিয়েছো সেই নেমে অলরেডি এক্সিস্ট হয়ে আছে, সেটাকে মডিফাই করে দিবে ক্লায়েন্ট। তখন আপনাকে এখানে দু একটা হয়তো ক্যারেক্টার চেঞ্জ করে দিতে পারে, এস এর জায়গায় এস দিতে হবে, এস এস নাই মনে করেন যে একটা এস দিতে হবে, এরকম দু একটা ক্যারেক্টার বা দু একটা লেটার চেঞ্জ করতে পারে, হতে পারে। ভাই আমরা বিজনেস নেম জেনারেটর ছিল, নামটা আমরা কি দিতে বলেছি? না না, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন তো আপনার বিজনেস নেম জেনারেটরের দরকার হবে না, ক্লায়েন্টে তো আপনাকে দিয়ে দিবে। আমাদের কথাটা বললাম ভাইয়া। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন নামগুলো মানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট আছে, যেখানে গেলে আপনারা সাজেস্ট করে সুন্দর সুন্দর নাম, ইউনিক নাম খুঁজে বের করতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, তবে নামটা অবশ্যই এসইও ফ্রেন্ডলি দিতে হবে, যেটা লিখে আসলে এখানে সার্চ হয়। আপনি লিখলেন মার্কেটিং উইথ হাসান, এখন মার্কেটিং উইথ হাসান, হাসান নামে তো সারা পৃথিবীতে অনেক মানুষ আছে। হ্যাঁ, এক্ষেত্রে আপনার হচ্ছে মানে সার্চে সামনে যাওয়ার পসিবিলিটিটা অনেক কম। কিন্তু আপনি যদি লেখেন ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট বা ডিজিটাল মার্কেটিং লেখেন, এখন যে সমস্ত ক্লায়েন্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দেবে, দেখবে যে আপনার এই মানে এই সার্চ ভলিউমে আপনার এই বিজনেস পেজটা তাদের সামনে যাওয়ার আপনার 80 থেকে 90% থাকবে। ঠিক আছে, আর মার্কেটিং উইথ হাসান লিখলে যা হবে সেটা হচ্ছে, হাসান নামে তো অনেক আছে, তাই না? যেমন আপনি লিখলেন হাসান বা আতিক, কিন্তু এই নামে তো কেউ সার্চ করবে না। সার্চ করবে নাম লিখে কেউ সার্চ করে, কি লিখে সার্চ করে, সার্ভিস লিখে সার্চ করে, সার্ভিস লিখে সার্চ করে যে সমস্ত সার্ভিস দরকার হয়, তাই তো নাকি? এক্ষেত্রে আমরা সার্ভিসটা দেবো, তাহলে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস দিলাম। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে মনে করেন যে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস, এখানে হচ্ছে অটোমেটিক একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, যেমন এটার সঙ্গে মিল রেখে এখানে একটা ইউআরএল ক্রিয়েট হয়ে যাবে ডিফল্ট ভাবে। এটাই মূলত আমাদের linkedin.com/company, কোম্পানির পরে একটা স্ল্যাশ হবে, স্ল্যাশের পরে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস, এটা হচ্ছে আমাদের কোম্পানি পেজের ইউআরএল হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এটা কি করব, এটা জাস্ট কপি করে রাখি আপনাদেরকে দেখানোর জন্য, সরি। কেউ কি কিছু বললেন? এই ভাইয়া, বলুন। ভাইয়া বললাম যে একই নামে একাধিক কোম্পানি লিঙ্কডইনে তো খোলা যাবে।
আচ্ছা, একই নেমে খোলা যাবে, কিন্তু আপনার এই যে এখানে এখানে ইউআরএল তৈরি হয়। হ্যাঁ, এই ইউআরএলটা যদি একটু চেঞ্জ করে দেই, যেমন শেষে ডট ইউএসএ অ্যাড করলাম, তখন তো হবে। হ্যাঁ হ্যাঁ, মানে সেক্ষেত্রে মনে করেন যে এসইওর ক্ষেত্রে একটু একটু হচ্ছে হয়ে যায়, এসইওর ক্ষেত্রে একটু হচ্ছে ল্যাকিংস হয়ে যায়। হ্যাঁ, আপনি দিতে পারেন, সমস্যা নেই। আপনি সাপোজ মনে করেন যে নাম দিলেন একটা, এখানে নাম দিলেন কিন্তু এই টাইপের নামটা এক্সিস্ট হচ্ছে না, মানে আমার নামের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ইউআরএল তৈরি হচ্ছে অটো, কিন্তু আপনার দরকার হচ্ছে এরকমই একটা নাম। হ্যাঁ, এরকমই একটা নাম, ক্লায়েন্ট বলতেছে যে না, আমাকে এরকমই একটা নাম দিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আপনি যদি এখানে এখানে চান ইউআরএলটাকে চেঞ্জ করতে পারবেন, মডিফাই করতে পারবেন। আপনি অন্য কিছু দিতে পারেন, সাপোজ আপনি দিতে পারেন হচ্ছে এখানে যেসব ক্যারেক্টার অ্যাভেলেবেল, যদি এখানে আপনার ডট যদি নেয়, ডট নিবে না, অন্য কিছু দিতে পারেন আপনি, যে অ্যাসিস্ট্যান্টস কি বলছে যে ইউর মাস্ট বি ইনক্লুড মোর দেন ওয়ান consecutive hyphen and cannot be begin or end with a hyphen। আচ্ছা, হাইফেন দিলাম, হাইফেন দিয়ে সাপোজ আপনি ইউএস দিলেন, হ্যাঁ নিবে, হাইফেন দিয়ে ইউএস দিলে নিবে। এক্ষেত্রে আপনার যেটা হবে, নাম হচ্ছে নামের সঙ্গে ইউআরএল এর একটু গরমিল থাকবে এই আর কি, কিন্তু তৈরি করা যাবে, এসইও ফ্রেন্ডলি হবে না। এসইও ফ্রেন্ডলি হবে না এই আর কি। আচ্ছা, এটা একটা কথা বলবো। আচ্ছা যাই হোক, আমাদের যেহেতু এটা নিয়ে নিয়েছে অলরেডি, আমরা এটা দিব না, সমস্যা নেই। আচ্ছা দেখুন, তারপরে দেখুন। আচ্ছা, মোটামুটি এখানে শেষ। আমরা একটা ওয়েবসাইট যেহেতু আমাদের নাই, আমরা হচ্ছে নিজেদের বিজনেস পেজ দিতে পারবো। তো আমার একটা ওয়েবসাইট আছে, আমি আপাতত এটা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আমার একটা ওয়েবসাইট আছে, এটা দিয়ে দিলাম। ওয়েবসাইটটা যদিও বা এখনো কাস্টমাইজ করা হয়নি। তারপরে একটু নিচে যাই আমরা, দেখুন। আমরা ওয়েবসাইটটা কি দিব? আপনারা ফাঁকা রাখবেন আপাতত, আপাতত ওয়েবসাইট নাই। আচ্ছা দেখুন, বাকি সবগুলো দেখুন, সব ঠিক আছে। এই যে মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, কোম্পানি সাইজ, সেলফ এমপ্লয়েড। হ্যাঁ, আর যদি আপনার সেটা যদি হয় আপনার হচ্ছে সোল প্রোপাইটারশিপ হয়, তাহলে সোল প্রোপাইটারশিপ দিবেন। তো সেলফ এমপ্লয়েড দেন আপাতত, ঠিক আছে। এখান থেকে আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে এই যে লোগোটা দরকার, এখন লোগো। আচ্ছা, লোগো আমরা সহজভাবে একটা ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে আমরা canva.com এ যাব, canva.com। আচ্ছা, ভাইয়া এখন তো দেখতেছি নিজের চেয়ে ক্লায়েন্টের কাজ করা ইজি, ক্লায়েন্ট তো সব দিয়াই দিবে, জাস্ট আমাকে খালি ডেকোরেট করতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, ক্যালেন্ডার কাজ করা ইজি। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এ কারণে এত মজা, খুব সিম্পল কাজ। আচ্ছা, আমি এটা ইয়েতে যাই, ক্যানভাতে যাই, কারণ ওগুলো তো সব ক্লায়েন্টের, আপনার যা যা ইনফরমেশন ওগুলো তো সব আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটেই পেয়ে যাবেন। ক্লায়েন্ট যখন আপনাকে ওয়েবসাইট দিবে, ওয়েবসাইটের ইউআরএল দিবে, ওয়েবসাইটটা ব্রাউজ করলে তো আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন, ডিসক্রিপশন থেকে শুরু করে, ইন্ডাস্ট্রি থেকে শুরু করে, কোম্পানিজ এমপ্লয়ি সাইজ থেকে শুরু করে সবকিছু পাবেন ওখানে। তো এই যে, হ্যাঁ, ক্যানভাতে আপনি যখন যাবেন, আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে বলবে যে জিমেল দিয়ে সাইন আপ করে একটা অ্যাকাউন্ট খুলুন। একটাতে আমি যাই, যেখানে নতুন যারা তাদেরকে দেখাচ্ছি। মনে করেন যে এই যে এই ইয়েতে যাই, এখানে আমার হয়তো ক্যানভা খোলা নাই। ক্যানভাতে যাবেন, এই যে ক্যানভা লিখবেন, CANVA, ক্যানভা। আপনার যদি 0% নলেজ থাকে, কোথায়? গ্রাফিক্স ডিজাইনে। মনে করেন যে আপনার অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্বন্ধে কোনো ধারণাই নেই, আপনি এই ক্যানভা দিয়ে অনায়াসে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন। ফ্লায়ার থেকে শুরু করে টি শার্ট ডিজাইন থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন, ঠিক আছে। এটা ডিজিটাল মার্কেটারদের জন্য খুবই একটা হেল্পফুল একটা টুলস। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি এখান থেকে দেখা যাবে যে আপনি ইউটিউবে থাম্বনেল ইমেজ বানাতে পারবেন, তারপর হচ্ছে কি বলে কার্ড ডিজাইন করতে পারবেন, তারপরে ফেসবুকে হচ্ছে কভার ইমেজ, কভার ফটো দিতে পারবেন, ঠিক আছে। সব কিছু করা যাবে, অনেক কিছু করা যাবে। দেখুন, তা নর্মালি আপনাদের এরকম এরকম আসবে। আপনাকে যেটা করতে হবে, সাইন আপ উইথ ইমেল করতে হবে। সাইন আপ উইথ ইমেল করে এখানে একটা নাম দিতে হবে, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, হ্যাঁ। তারপরে আপনার হচ্ছে ইমেলটা দিবেন, দিয়ে পাসওয়ার্ড দিবেন, দিয়ে গেট ইটস ফ্রিতে ক্লিক করবেন। তারপরে আপনার জিমেলে একটা কি যাবে, জিমেলে একটা আপনার অ্যাক্টিভেশন কোড যাবে। আর সেখানে গিয়ে একটা ইউআরএল অথবা অ্যাক্টিভেশন কোড আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার হচ্ছে অ্যাকাউন্টে আপনি প্রবেশ করবেন, লগ ইন করবেন। এই লগ ইন অপশনে যাওয়ার পরে আপনার যেমন শো করবে, যেমন হচ্ছে আমার এরকম শো করতেছে, আপনারও এরকম শো করবে, এরকম শো করবে। আপনি এখান থেকে অনেক কিছু ক্লিক করতে পারবেন, মানে ক্রিয়েট করতে পারবেন। দেখুন এখানে যে এই যে আপনার লেফট অপশনে যেটা আছে, ট্রাই ক্যানভা, পুরো দরকার নেই, পুরো আপাতত টাকা পয়সা খরচ করলে আরো অনেকগুলা এক্সট্রা ফাংশনালিটি এর অ্যাড করতে দেয়। কিছু টিপস এন্ড ট্রিক্স আছে যেগুলো ব্যবহার করে আপনি পুরোটা অ্যাক্সেস নিতে পারবেন, পুরোটা ব্যবহার করতে পারবেন অনলাইনে রিসার্চ করলেও। আমি রাতে এখন সবাইকে অ্যাক্সেসটা দিয়ে দেবো। আচ্ছা, মেহেদি হাসান, ঠিক আছে, সবাইকে পুরোটা দিয়ে দেন, সমস্যা নাই।
একটু দেখুন কোথায় ছিলাম? ক্যানভাতে ছিলাম, ওকে। আচ্ছা, ক্যানভা আপনি এটা স্টার্টেড করবেন, করলে আপনি কি পাবেন, এরকম একটা ফিচার পাবেন। কোথায় গেলাম? ওই যে এখানে এরকম একটা হোম আসবে, আপনি দেখবেন যে এখানে রিকমেন্ডেড, এখানে ট্রাশ আছে, ট্রাশ মানে আপনি যেগুলো ডিলিট করবেন সেগুলো এখানে জমা হবে। তারপরে হচ্ছে অল ইওর ফোল্ডার্স, ক্রিয়েটেড টিম, ক্রিয়েট টিম করতে পারবেন, ব্র্যান্ড কিট, অল ইওর ডিজাইন, আপনি যে সমস্ত ডিজাইনগুলো করছেন সবগুলো এখানে খুঁজে পাবেন। যাই হোক, এটা হোমে এই অপশনগুলো। আপনি দেখুন টেমপ্লেটসে যদি মাউসটা নিয়ে যান, দেখুন কত কি পাওয়া যাবে। হ্যাঁ, এই যে সোশ্যাল মিডিয়ার জন্য টেমপ্লেট পাবেন, পার্সোনালের জন্য টেমপ্লেট পাবেন, বিজনেসের জন্য, মার্কেটিং এর জন্য, এডুকেশনের জন্য, ট্রেন্ডিং এর জন্য। তারপরে ডিসকভারে যদি মাউস নিয়ে যায়, দেখুন ফটোস, আইকন, প্রিন্ট প্রোডাক্টস, অ্যাপস, ফিচার, কত কি লার্ন। আপনি এখান থেকে হচ্ছে কোনো কোর্স করতে পারবেন। আপনি এখান থেকে মনে করেন যে ক্যানভা কিছু কোর্স আছে, কোর্স করতে পারবেন, লার্নিং কোর্স, হ্যাঁ, ডিজাইন, মার্কেটিং, ব্র্যান্ডিং, টিউটোরিয়াল কোর্সেস। তারপরে প্রাইজিং দেখুন, প্রো মানে ফ্রিতে কি কি পাবেন আর প্রোতে কি কি পাবেন। তারপরে এন্টারপ্রাইজ, এডুকেশন, নন প্রফিটস, অনেক কিছু আছে এখানে। দেখুন রিকমেন্ডেশনে দেখুন কি কি বলতেছে। আপনি হচ্ছে পোস্টার, প্রেজেন্টেশন, ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, লোগো, ফেসবুক পোস্ট, হ্যাঁ, অনেক কিছু ডিজাইন করতে পারবেন। তো আমরা নর্মালি যেহেতু আমাদের লোগো দরকার, আমরা লোগোতে ক্লিক করবো এখন। ক্যানভা সোশ্যাল মিডিয়া ব্যানারের গিগও আছে ভাই অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওগুলা মূলত গ্রাফিক ডিজাইনাররা দখল করে আছে। হ্যাঁ, ওরা গ্রাফিক ডিজাইনাররা ওটা নিয়ে কাজ করে। হ্যাঁ, ওগুলা নিয়ে কাজ করে। যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা সার্ভিস নিয়ে কাজ করব। একান্তই যখন আমাদের হচ্ছে মনে করেন যে বায়ার অনেক কম রেটে আমাদেরকে হায়ার করবে, তখন আমরা নিজেরা এরকম করে একটা ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? তো দেখুন এখানে সি অল নামে একটা অপশন আছে, এখানে অনেকগুলো মানে ডিফল্ট ভাবে আপনাদেরকে দিয়ে রাখছে ফ্রিতে। হ্যাঁ, এই যে যেমন এখানে আমি যদি এখানে যদি হচ্ছে দেখুন স্লাইড হিসেবে শো করতেছে অনেকগুলা। হ্যাঁ, অনেকগুলো শো করতেছে। আপনি চাচ্ছেন এখান থেকে কোনো একটা নিতে, আপনি যদি শো অল করেন, তাহলে সি অল করেন, তাহলে আরো দেখতে পাবেন, এনিমেটেড লোগো দেখতে পাবেন, ঠিক আছে? আর আপনি যদি চিন্তা করেন যে আমি সার্চ দিব, আপনি একটা সার্চ দেন, যে আপনি যদি সার্চ দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এই রিলেটেড কোনো লোগো আছে কিনা, মার্কেট অপারেশন, ডিজিটাল, কিছু আছে, হালকা কিছু আছে, ঠিক আছে? অনেক বেশি নাই, তবে সুন্দর না, অনেক বেশি সুন্দর না। আপনি শুধু মার্কেটিং লিখেন, শুধু মার্কেটিং। আচ্ছা, আপনি কিন্তু এই লেখাগুলো চেঞ্জ করতে পারবেন। সাপোজ মনে করেন যে এটা আমাদের লোগো, সাপোজ, হ্যাঁ, অথবা এটা, এই লেখাগুলো কিন্তু সবগুলো চেঞ্জ করা যাবে। মনে করেন এটা আমাদের লোগো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে এখানে দেখুন, এই যে এই লেখাগুলো দেখুন, এগুলো কিন্তু সব এডিট করা যাবে। আচ্ছা, আপনি চাচ্ছেন এই লেখাটা এডিট করতে, মার্কেট অপারেশন, তারপরে ট্রেড রেজিস্ট্রি, ডাবল ক্লিক করুন এখানে, এই জায়গায়। হ্যাঁ, এখানে আমরা এটা কেটে দিই। আমরা আমাদের আমাদের হচ্ছে ইয়ার নাম কি, বিজনেসের নাম কি, সাপোজ আমাদের বিজনেসের নাম হচ্ছে কি দেব, ডিএম, ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। এটা তো অনেক বড় হয়। আচ্ছা, দিলাম মার্কেটিং মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট। ডিএমজি সংক্ষিপ্ত। আচ্ছা, আমি মার্কেটিং দিলাম, মার্কেটিং স্লোগান হবে। অ্যাসিস্ট্যান্টস, মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস দিলাম হচ্ছে ওপরে, মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস। আর নিচের টাকাও কিন্তু এডিট করা যাবে, এই লেখাটাকেও আপনি চাইলে এডিট করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা স্লোগান দিবেন, কি স্লোগান দিবেন? সাপোজ হচ্ছে দিতে পারি অথবা আমরা দিতে পারি ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন। অনেক বড় হবে মনে হয়। ইজ আওয়ার
passion. The sign is priority. ইজ আওয়ার প্রায়োরিটি, হ্যাঁ। আচ্ছা একটু বড় হয়ে গেল তাই না? আচ্ছা দেখি বড় করার পরে এটা কি ইয়ে করা যাবে কিনা। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার প্রায়োরিটি, অথবা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার টপ প্রায়োরিটি। আচ্ছা এটা কি বড় করা যায় কিনা একটু দেখি। এই যে এটা বড় করলে এই যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্টটা বড় হয়ে যাবে, দেখতে খারাপ লাগবে তখন। এটা 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 করলে তো যে মার্কেটিং অ্যাসিস্ট্যান্টও বড় হয়ে যাবে। এটা সব বড় হয়ে গেল। এই যে এই পার্সেন্টেজ এটা 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 এই যে জুম জুম ভাইয়া ওইটা বাদ দিয়ে আমরা টেক্সটে যান, টেক্সটে গেলে এইটা পুরো কাটিয়ে দেন, নিচের লেখাটা কাটিয়ে দিয়ে টেক্সটের ছোট ইয়েটা নিয়ে নেন, তাহলে ভাইয়া হয়ে যাবে। এই লেখাটা নিলে কন্ট্রোল ইয়ে করে নেন। আচ্ছা ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন কিচ্ছু করা লাগতো না ভাইয়া, আপনার উপরে যে ইয়ে আছে যে নিচে যে কালার চেঞ্জ করা, তার বাম পাশে দেখেন 15.3 দেওয়া আছে। বাম পাশে না, এই যে এটা 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 কমাই দিলে হয়ে যেত। হ্যাঁ 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 রাইট। আচ্ছা বুঝতে পারছি। ওকে মার্ক করতে হবে না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা এটা কি 10 করে দেব? 10 করে দেব 10। ও অনেক পিছিয়ে হয়ে গেছে। আচ্ছা আর একটু বড় করি। আচ্ছা এটা এগুলা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, আপনি যেমন খুশি মানে যা খুশি চান তাই করা যাবে কিন্তু এখানে। হ্যাঁ ফটোশপে যা যা করা যায় এখানে তাই করতে পারবেন আপনারা। 12 দেই 12। আচ্ছা 12 দিলে হচ্ছে না, 11 দিই। 11 না 10। আচ্ছা হয়ে গেছে। সাপোজ এটা হচ্ছে আমাদের লোগো। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার প্রায়োরিটি দিলাম। হ্যাঁ আচ্ছা মনে করেন যে এটা আমাদের একটা লোগো, বিজনেস লোগো। হ্যাঁ এটা লোগো, আপনি আরো অনেক কিছু করতে পারবেন এখানে। যা যা দেখলেন আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, হাবিজাবি এগুলো সবগুলো দেখবেন। এটা একটা মনে করেন যে দামি একটা আইফোন কিনছেন, অনেকগুলো ফাংশনালিটি, প্রথম দিন মনে হবে অনেকগুলো ফাংশনালিটি, আপনি কাজ করতে যাবেন দেখবেন যে সবগুলো আপনার কাছে মুখস্থ হয়ে গেছে। যাই হোক আমরা একটা লোগো তৈরি করলাম আমাদের লিখে, হ্যাঁ মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস, হ্যাঁ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন ইজ আওয়ার প্রায়োরিটি। আমরা হচ্ছে এটা এখন ডাউনলোড দিব, ঠিক আছে? আমরা যে এই ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছি, আমরা চাইলে যে এখান থেকে এখানে ক্লিক করে এই যে ডাউনলোড করতে পারবো, সাজেস্ট ডাউনলোড অথবা শেয়ার লিঙ্ক, প্রেজেন্ট, ফেসবুক পেজ, টুইটার, ইমেল। হ্যাঁ আমরা ডাউনলোডে যদি ক্লিক করি দেখুন কি আসতেছে, এখানে বলতেছে যে যদি আপনি টাকা পয়সা দিয়ে ব্যয় করেন, টাকা পয়সা স্পেন্ড করেন, তাহলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড পিএনজি অনলি, হয়তো এগুলা হচ্ছে ব্যবহার করতে দিবে আপনাকে। যদি আমি ক্লিক করি দেখি দেয় কিনা, দিবে না, বলবে যে হচ্ছে গেট ইট ফ্রি ফর 30 days। এই হচ্ছে পার্থক্য। আপনি যখন প্রিমিয়ামটা ব্যবহার করবেন তখন আপনি আপনার ইচ্ছা মতো আবার এখান থেকে ট্রান্সপারেন্ট করে নিতে পারবেন। এটাকে ট্রান্সপারেন্ট মানে হচ্ছে আপনার পিছনে, এটা আপনি যার উপরেই দেন না কেন পিছনের কালারটা দেখা যাবে। এটা আপনি যার উপরেই দেন না কেন পিছনের কালারটা দেখা যাবে। মূলত এটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট। তারপরে হচ্ছে কম্প্রেস ফাইল, লোয়ার কোয়ালিটি, তা কিছুই করার দরকার নেই। আমরা পিএনজি এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিতে পারবো, পিএনজি সিলেক্ট করে দিতে পারবো, সাজেস্টেড হচ্ছে পিএনজি। আচ্ছা পিএনজি সিলেক্ট করে দিলাম, দিয়ে এই যে আপনার হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে ডাউনলোড এ ফ্রি ওয়াটারমার্ক ড্রাফট, এখানে ক্লিক করুন। প্রিপেয়ারিং ইউর ডিজাইন। হ্যাঁ পিএনজির এই একটাই সমস্যা, সেটা হচ্ছে ইমেজটা এসইও করা যায় না। হ্যাঁ ঠিক, অনেক গুড বলছেন। আচ্ছা শো ফোল্ডার করবেন, যেহেতু আমাদের এটা লোগো,
তো লোগোটাকে আমরা নর্মালি হচ্ছে ওই পিএনজি করে রাখবো, সমস্যা নেই। আচ্ছা, এটা আমরা হচ্ছে কাট করি নিই। আচ্ছা, এটা হচ্ছে আমাদের লোগো সাইজ কিন্তু 300 × 300, আমাদেরকে সাইজটা ঠিক করতে হবে। আমরা সাইজটা আমরা ফটোশপ দিয়েও আচ্ছা ঠিক। ভাইয়া, আমার এই যে ক্যানভাতে ঢোকার ক্ষেত্রে শুরুতে বলতেছে যে কি হিসেবে পোস্ট করব, টিচার, স্টুডেন্ট, পার্সোনাল, স্মল বিজনেস, লার্জ কোম্পানি। স্মল বিজনেস। আচ্ছা, বিজনেস এরিয়া থেকে ওখানে ইয়ে আসে ক্রেডিট চাবে। হ্যালো হ্যালো হ্যাঁ, কি চাচ্ছে? আপনার ওখানে বিজনেসের ডিটেইলস দিলে ওখানে ক্রেডিট চাবে। তো ভাই আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। তাহলে আমি কি দিব? আপনি ওখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করে দিতে পারেন। স্টুডেন্ট সবার মেসেজটা একটু চেক করেন, আমি এখানে ইয়েটা দিয়ে দিচ্ছি। আমার এখানে ক্যানভাতে ঢোকার ক্ষেত্রে বলতেছে কি হিসেবে পোস্ট করব, টিচার, স্টুডেন্ট। আচ্ছা, আপনাকে তো উনি হয়তো মানে কম শুনতে পাচ্ছে আমাদের এই কথাবার্তাগুলা। পার্সোনাল। হ্যাঁ নোমান ভাই, আমার কি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা দেখুন আমাদের, আচ্ছা আপনাদের স্পিকারগুলো একটু মিউট করে রাখুন প্লিজ। আপনাদের কি কি প্রবলেম আছে এগুলো রাতে সলভ করা হবে, সমস্যা নাই। দেখুন, আচ্ছা আমাদের ওখানে লিঙ্কডইন বিজনেস পেজে আমাদেরকে বলা আছে যে এই লোগোটা হবে হচ্ছে 300 × 300 পিক্সেল, কিন্তু আমাদের এটা 500 × 500-তে আছে। আমরা এটা সাইজটা রিসাইজ করে নিব, সাইজটা ঠিক করে নিব। আমার কথা বুঝতে পারছেন? জি জি, বুঝতে পারছি। আমরা যে বিজনেস পেজ ক্রিয়েট করতেছি কোথায়? লিঙ্কডইনে। লিঙ্কডইনে। আচ্ছা, লিঙ্কডইনে এখানে বলছে 300 × 300 রিকমেন্ডেড। কি কি? জেপিজি, জেপ্যাগ, হ্যাঁ জেপিইজি আর হচ্ছে পিএনজি সাপোর্টেড। এই তিনটা ফরম্যাটে আমরা এখানে লোগোটাকে আপলোড করতে পারবো। আচ্ছা, পিএনজির কথাও এখানে বলছে, সমস্যা নেই। আচ্ছা, আপনি জেপিজিও চাইলে দিতে পারবেন। যাই হোক, আমরা এটাকে হচ্ছে রিসাইজ করব। এই যে রিসাইজে ক্লিক করব, এখান থেকে আমাদের যে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও, এটা এই টিক চিহ্নটা উঠাই দিতে হবে। এটা মূলত পেইন্ট, এই সফটওয়্যারটা ডিফল্ট ভাবে আপনাদের সবারই কম্পিউটারেই থাকে। যারা মাইক্রোসফট ব্যবহার করে, মাইক্রোসফট বলতে হচ্ছে আপনারা হচ্ছে উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 ব্যবহার করে, তাদের প্রত্যেকেরই এই যে পেইন্টটা আছেই। আপনি পেইন্টে ওপেন করবেন, এটা পেইন্টে ওপেন করার পরে মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এটা ক্লিক ওপেন দিবেন, দেওয়ার পরে এই যে পিক্সেলে ক্লিক করবেন। পিক্সেলে ক্লিক করার পরে এটা নর্মালি করে দিবেন, আপনি 300 × 300 করে দেন। আপনাদের যাদের ফটোশপ ইনস্টল করা নাই তাহারা এই পেইন্ট ব্যবহার করবেন। হ্যাঁ, 300 × 300 করে ওকে করবেন। তাহলে এটা 300 × 300 হয়ে গেছে, তাই না? ওকে, কন্ট্রোল এস দেন। ওকে, আমরা কি করব, এখানে এসে যে আপলোড টু সি প্রিভিউ, এখানে চুজ ফাইল করব। চুজ ফাইল করে ডেস্কটপে যাই। আমরা ডেস্কটপে কোথায় রাখছি? এই যে এটা মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, আপলোড করে দিলাম। এখানে খেয়াল করুন আমাদের হচ্ছে লোগোটা শো করতেছে লোগোটা মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট। ওকে, তারপরে দেখুন এখানে দেখুন আমরা হচ্ছে ট্যাগলাইনটা দেবো। এই ট্যাগলাইনটাও মূলত আমরা চাইলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে পারবো। ক্লায়েন্ট যদি দেয় ট্যাগলাইন, যে তোমার কোনো হচ্ছে স্লোগান, তোমার ওয়েবসাইটের কোনো স্লোগান আছে কিনা, বা তোমার কোনো স্পেশাল কোনো সেন্টেন্স আছে কিনা তোমার বিজনেস নিয়ে, অবশ্য আমরা ওয়েবসাইটগুলো ঘাটাঘাটি করলেও পেয়ে যাব। ওদের যদি কোনো স্লোগান থাকে বা ওয়েবসাইটে কোনো ইম্পর্টেন্ট কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটাও আমরা পেয়ে যাব। সেটা আমরা ট্যাগলাইন হিসেবে ব্যবহার করবো, যেটা আমাদের এই যে নিচে শো করবে, এই যে নিচে। তো এখানে আপনি এটা তো গেল, তারপর আপনি হচ্ছে এখানে এটা ভেরিফাই করবেন। আই ভেরিফাই দ্যাট আই অ্যাম অ্যান authorized representative of this organization and have the right to act on its behalf in the creation and management of this page. The organization and I agree to the additional terms for page. এদের কিছু টার্মস আছে,
এই টার্মসগুলো পড়ে নেবেন, এই পেজের কিছু টার্মস আছে। ওকে, আচ্ছা যাই হোক, মোটামুটি আমাদের পেজ কি কমপ্লিট। হ্যাঁ, উপর থেকে একটু নিচে দেখে পেজ আমাদের কমপ্লিট। আমরা যেটা করব, ক্রিয়েট পেজে ক্লিক করব, ক্রিয়েট পেজ। আচ্ছা, এখানে এসে দেখুন আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করছি তাদেরও একটা পার্সেন্টেজ এখানে দেখিয়েছিল, এখানেও দেখাচ্ছে যে কমপ্লিট অ্যাকশনস টু আনলক নিউ ফিচার অ্যালং দ্য ওয়ে। মানে নতুন ফিচার কিছু আপনি যদি হচ্ছে অ্যাক্সেস করতে চান, অ্যাকশনস টু আনলক করতে চান নিউ ফিচার অ্যালং দ্য ওয়ে অন অভারেজ কমপ্লিট পেজ গেট 30% মোর ট্রাফিক। আচ্ছা, এখানে লার্ন মোর কিছু অপশন আছে, এগুলো পড়ে নেবেন, এগুলো দরকার আছে। হ্যাঁ, আচ্ছা দেখুন আপনি এখান থেকে কি কি অ্যাড করতে বলতেছে, আপনাকে একটা কভার ইমেজ অ্যাড করতে বলছে, নো কভার ইমেজ। কভার ইমেজের একটা সাইজ দিছে এখানে মিনিমাম। আচ্ছা, আমি কিন্তু এগুলা কিন্তু ধরবো মাঝে মধ্যে, যেমন হচ্ছে এই যে আমরা যে লোগোটা দিলাম, লোগোর সাইজটা কত ছিল? 300 বাই 300। আর কভার ইমেজের সাইজটা দেখুন 1128 পিক্সেল, মানে দেখা যাচ্ছে কি এই যে এই লেখাটা 191, মানে হচ্ছে আপনার 1128 পিক্সেল হচ্ছে কি লং। হ্যাঁ, আর হচ্ছে 191 পিক্সেল কি, এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে উইথ, WIDTH, এটা প্রস্থ। হ্যাঁ, এটা হচ্ছে প্রস্থ 1128 পিক্সেল, এটা হচ্ছে প্রস্থ। আর এটা হচ্ছে দৈর্ঘ্য, হ্যাঁ 191 পিক্সেল। এটাই কি, আমি কি ঠিক বলছি? আচ্ছা, এই 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 ইয়াটা আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন, 1128 191 আমি ধরবো, ঠিক আছে? 1128 হবে, এটা ধরবো হাইট, আর 1900 ও না না ঠিক আছে 191, হ্যাঁ ঠিক আছে। এই যে এই জিনিসটা হচ্ছে হাইট, এটা হচ্ছে হাইটটা হবে 191 পিক্সেল। আর হচ্ছে উইডথ হচ্ছে এটা, হাইট মানে উচ্চতা না? হ্যাঁ হাইট উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা, এটা হবে 191 পিক্সেল। আর হচ্ছে উইথ হবে হচ্ছে আপনার 1128, এটা হচ্ছে আপনার কি প্রস্থ। হ্যাঁ, প্রস্থ। ওকে, আমরা এখন একটা কভার ইমেজ বানাবো এই পিক্সেল অনুযায়ী, 1128 191 পিক্সেল অনুযায়ী একটা কভার ইমেজ বানাবো। আপনি চাইলে ক্যানভা দিয়েও কভার ইমেজ বানাইতে পারবেন খুব সিম্পলি। হ্যাঁ, তো আমরা চাচ্ছি, আমাদের কাছে অলরেডি একটা আছে, সেটা আপলোড করে দিতে। হ্যাঁ, আমাদের কাছে একটা আছে, সেটা আপলোড করে দিতে চাচ্ছি। তো আমাদেরকে রিসাইজ করতে হবে, এটা রিসাইজ করে নিতে হবে। ওপেন উইথ করুন, পেন্ট করুন। আমরা এটাকে আমরা কি করব, রিসাইজ করব। পিক্সেল এটা উঠাই দিব। তাহলে হরিজন্টালটাই কি, হরিজন্টালটাই হচ্ছে আপনার হরিজন্টালটা কি, হ্যাঁ উইথ হবে, উইথ WIDTH উইথ। আচ্ছা, এটা হবে কত, 1128। আর নিচেরটা কত হবে, 191। আচ্ছা আপু, ঠিক আছে, উপরেরটা এবং নিচেরটা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমাদের সাইজ। ভাইয়া আসাদুজ্জামান ভাই, আপনি যখনই আপনি আনমিউট করতেছেন, আপনি সবসময় দেখতেছি ভাই এরকম সাউন্ড হচ্ছে, আপনার এর কোনো মনে প্রবলেম? আচ্ছা, আমি কি মানে আমার কথা কি শোনা গেল, বোঝা গেল? এই যে রিসার্চ করবেন কিভাবে, জি ভাইয়া। এখন এখানে ডিমেনশনটা আমাদেরকে দেখাচ্ছে, দেখুন ডাইমেনশনটা এখানে দেখাচ্ছে 1128 গুণন হচ্ছে 191 পিক্সেল, ঠিক আছে? ওকে, ওকে, আমরা কন্ট্রোল এস দেই। আমরা এখান থেকে কই যাব, এখানে আসব, আসার পরে যে কলমে ক্লিক করব, আপলোড কভার ইমেজে ক্লিক করব, ক্লিক করার পরে ডেস্কটপে যদি থাকে ডেস্কটপে ক্লিক করে আমরা আমাদের কভার ইমেজটা আপলোড করে দিব।
আচ্ছা দেখুন, অনেক মানে সুন্দরভাবে, মানে কোথাও কেটে কুটে যায়নি। কিন্তু আপনি যদি সাইজটা যদি মনে করেন যে বড় রাখতেন, দেখবেন যে অনেক লেখাগুলো কি হয়ে গেছে, কেটে কুটে গেছে। এই মাথাটা দেখবেন উপরে চলে গেছে, এই যে এখানকার এই যে এটা নিচে চলে যাচ্ছে, এখান থেকে পেট কাটা গিয়েছে। হ্যাঁ, এরকম এক্ষেত্রে আপনার সাইজটা অবশ্যই রিসাইজ করে নেবেন এবং পারফেক্ট সাইজটাই দিবেন, ঠিক আছে? ওকে, এটা দেওয়ার পরে সেভে ক্লিক করবেন। আচ্ছা সেভ। ভাইয়া, এখানে আপনি যে সাইজটা, বলুন। ভাইয়া আপনি যে সফটওয়্যারের মাধ্যমে সাইজটা করলেন, সফটওয়্যারের লিংকটা যদি দিতেন আর কি। এটা তো আপনার মাইক্রোসফটের, এটা আপনার কম্পিউটারেই আছে, ডিফল্ট ভাবে থাকে। পেইন্ট লিখুন, PAINT। এই যে এখানে গিয়ে টাইপ করুন PAINT। এই যে এটা দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এটা জি এটা ভাই। এটা আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে মোটামুটি আমাদের হচ্ছে মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে ইয়াটিয়া সব শেষ। আপনি চাইলে আপনি এটা এডিটও করতে পারবেন। সাপোজ কোনো একটা ইনফরমেশন ক্লায়েন্ট আপনার অপছন্দ করছে, কোনো একটা ইনফরমেশন ক্লায়েন্ট অপছন্দ করছে, এক্ষেত্রে আপনি এডিট পেজে গিয়ে আপনি অনেক কিছু এডিট করতে পারবেন। যেমন আপনি এই যে একদম হাবি জাবি থেকে শুরু করে, আপনি ওয়েব ইউআরএল থেকে শুরু করে, মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট, মানে আপনি আপনি মনে করেন যে অনেক কিছু এখান থেকে অ্যাড করতে পারবেন, মানে এডিট করতে পারবেন। হুম। আপনি যে অ্যাড স্পেশালিটি অ্যাড করতে পারবেন, ওই যে কিছু দেখলাম না যে স্পেশালিটি অ্যাড করা যায়, আপনি সেখান থেকে যে অ্যাড স্পেশালিটি অ্যাড করতে পারবেন। আচ্ছা, অ্যাড স্পেশালিটি কোনটা বলুন তো দেখি? অ্যাড অ্যাড স্পেশালিটি, একটু খেয়াল করতেছেন এখানে দেখুন, এই যে ডিজিটাল মার্কেটিং, এই যে দেখুন সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পে পার ক্লিক ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডভাইজার। মানে আপনি যে যে বিষয়গুলো আপনি কি করবেন, প্রোভাইড করবেন, সেগুলো হচ্ছে স্পেশালিটিস। আপনি কি বুঝতে পারছেন? সাপোজ এদের সঙ্গে আমাদের সার্ভিসের অনেকটা মিল আছে, আমরা এখান থেকে এখানে যাব, এই যে অ্যাড স্পেশালিটি, এখানে গিয়ে ক্লিক করব। বলতেছে আপ টু 20 ক্যারেক্টার, মানে 20 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। আমাদের ক্যারেক্টার কি বেশি হয়ে গেল? মনে হয় না। আমরা সাপোজ এখানে অন্য কিছু অ্যাড করে দিই। ওকে, আচ্ছা, অ্যাড করার পরে দেখুন তো এখানে সেভের অপশন কোথায়? এই যে উপরে দেখুন সেভ। ডিসক্রিপশন ইজ রিকোয়ার্ড। ওকে, এখানে কিন্তু মাস্ট বি ডিসক্রিপশন দিতে হবে। আচ্ছা, এই ডিসক্রিপশনটা মূলত কি বলুন তো? এই ডিসক্রিপশনটা মূলত হচ্ছে আপনার কভার লেটার। এই ডিসক্রিপশনটা মূলত হচ্ছে আপনার কভার লেটার। আপনি কি কি, আপনি কে, হ্যাঁ, বা আপনার হচ্ছে আপনারা কে, যদি এজেন্সি হয়, যদি আপনার এজেন্সি হয় তাহলে আপনারা কে। হ্যাঁ, সাপোজ যেমন হচ্ছে এদের ডিসক্রিপশনটা দেখুন, এই যে ওভারভিউ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি সার্ভিসেস টু স্মল বিজনেস ওনার্স স্টার্টআপ ইনক্লুড সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ঠিক আছে, মূলত এটা হচ্ছে ডিজিটাল, মনে করেন যে ডেসক্রিপশন। সাপোজ মনে করেন যে এটা আপনার ডিসক্রিপশন, আপনি যেসব সার্ভিসগুলো প্রোভাইড করেন সেটা নিয়ে একটা ডিসক্রিপশন দেবেন। এক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের ওয়েবসাইটে এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। অ্যাবাউট আস সেকশনে আপনি এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। ক্লায়েন্টের ওয়েবসাইটে অ্যাবাউট আস যে সেকশনটা আছে, সেই সেকশনে আপনি এই ডিসক্রিপশনটা পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন।
যে তুমি কি ডিসক্রিপশন দিতে চাও। আচ্ছা, মোটামুটি এগুলা হাবিজাবি হয়ে গেল। আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেভে ক্লিক করুন। ওকে, এটা হচ্ছে ওভারভিউ। হ্যাঁ, তারপরে আপনি এই যে বাটনস, পেজ ইনফো, আরো অনেক কিছু সিলেক্ট করতে পারবেন এখান থেকে। দেখুন আপনি পেজ ইনফোতে গেলে এটা কিন্তু হেডার, এটার ওভারভিউতে আছি আমরা। হ্যাঁ, ওভারভিউতে আছি। অ্যাবাউট সেকশনটা হচ্ছে আমাদের বাটনস আছে, দেখুন বাটনসে ক্লিক করি। আচ্ছা, বাটনস থেকে একটু খেয়াল করুন, এই যে ভিজিট ওয়েবসাইট, আপনি এখান থেকে বাটনটা চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, বাটন কোনটাকে বলা হচ্ছে দেখুন, এই যে এখানে দেখুন, এই যে এগুলো হচ্ছে বাটন, এখানে হচ্ছে ফলো, এখানে ভিজিট ওয়েবসাইট। দেখতে পাচ্ছেন সবাই? আপনি চাইলে এই বাটনটা এখানে চেঞ্জ করতে পারবেন। ভিজিট ওয়েবসাইটটা দেখুন এখানে কি আছে, এখানে কয়েকটা অপশন আছে দেখুন। এখানে মনে হয় এই যে কন্ট্যাক্ট আস আছে, লার্ন মোর আছে, রেজিস্টার আছে, সাইন আপ আছে, ভিজিট ওয়েবসাইট আছে। এখন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে তুমি আমাকে এখানে সাইন আপ অথবা রেজিস্টার অথবা লার্নার অথবা কন্ট্যাক্ট আস অথবা ভিজিট ওয়েবসাইট, এই পাঁচটার মধ্যে যে কোনো একটা, এটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নিতে হবে। তার মানে ক্লায়েন্টকে বলতে হবে তুমি কোন ধরনের বাটনটা চাও। এটাকে হচ্ছে আমরা কি বলি, কল টু অ্যাকশন বাটন। কি বলি এটাকে? ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলা হয় কল টু অ্যাকশন। হ্যাঁ, সিটিএ, সিটিএ, কল টু অ্যাকশন বাটন। এখানে কল টু অ্যাকশন বা সিটিএ বাটনটা আপনি ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন। আচ্ছা, যদি আপনার ক্লায়েন্ট বলে যে আমাকে ভিজিট ওয়েবসাইট দাও, তাহলে আপনি ভিজিট ওয়েবসাইটে রেখে দিবেন, যেহেতু আমাদের ইউআরএল আছে। হ্যাঁ, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, তারপরে হচ্ছে কাস্টম বাটন, এটা অন করাই থাকলো। তারপরে আর কি কি আছে দেখুন, এখানে হ্যাশট্যাগ আছে, তারপরে পেজ ইনফো আছে। পেজ ইনফোতে গেলে যা যা পাবেন আপনি। আচ্ছা, পেজ ইনফোতে আপনি ওই যে আমাদের যে লোগোটা আছে, ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ, ম্যানেজ ইনফরমেশন ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, অন্য ল্যাঙ্গুয়েজেও আপনি এটা ম্যানেজ করতে পারবেন। তারপরে আপনি তাহলে কি কি গেলেন, পেজ ইনফো গেলেন, বাটন গেলেন, এবং ওভারভিউ তো আমরা দেখলাম, ওভারভিউ হচ্ছে যে এটা। তারপরে লোকেশন দেখুন। আচ্ছা, লোকেশন, লোকেশনটা আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী দিবেন। ক্লায়েন্ট যে লোকেশনে চায় সেই লোকেশন অনুযায়ী দিবে, কিন্তু আমরা তো আমাদের লোকেশনেই দিব, কারণ আমরা আমাদের লোকেশন অনুযায়ী কি করতেছি, ক্রিয়েট করতেছি। সাপোজ লোকেশন দিলেন আপনি, অ্যাড লোকেশনে গিয়ে যদি ক্লায়েন্ট হয় আপনার হচ্ছে ইউনাইটেড স্টেট, আপনি ইউনাইটেড স্টেট দিবেন। ক্লায়েন্ট যদি অস্ট্রেলিয়ান হয় অস্ট্রেলিয়ান দিবেন। হ্যাঁ, কিন্তু আমরা 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 যেহেতু আমাদের জন্য করতেছি, তাহলে আমরা কি দিব, আমরা হচ্ছে বাংলাদেশেই দিব। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আচ্ছা, আপনি চাচ্ছেন যে আপনি স্টেট অ্যাড্রেস গুলা, এই বাকি ইনফরমেশন গুলা দিবেন না। হ্যাঁ, আপনি চাচ্ছেন বাকি ইনফরমেশন গুলা দিবেন না। হ্যাঁ, না দিলেও সমস্যা না, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দেন, তাহলে বাকি ইনফরমেশন মানে কি, এই যে স্টেট অ্যাড্রেস আর হচ্ছে এপিটি সুইট ইটিসি গুলো লাগবে না। কিন্তু ক্লায়েন্ট যদি বলে যে না আমার হচ্ছে স্টেট অ্যাড্রেসটা দিতে হবে, তখন আপনি এটা উঠাই দিয়ে স্টেট অ্যাড্রেস দিবেন। হ্যাঁ, এই যে আপনি হাবিজাবি দিবেন, ঠিক আছে। সরি, ক্যান্সেল। তারপরে সিটি দিবেন। হ্যাঁ, ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন সিটি। হেডকোয়ার্টার্স, লোকেশন নেম আপনি দিলেন হচ্ছে, সাপোজ আপনি দিলেন কি, রংপুরেই দিলেন। ওকে, বা অথবা ঢাকা দিলেন, ঢাকা, হেডকোয়ার্টার্স হচ্ছে ঢাকা। ওকে, আর স্টেট অ্যাড্রেস এটা আমি হচ্ছে ইয়ে করে দিলাম, হাইড করে দিলাম, দিয়ে আপনি সেভ করে দিলেন। লোকেশন গেল। তারপরে কমিউনিটি, এটা হাইড করা। হ্যাশট্যাগটা দেখুন, হ্যাশট্যাগ। আচ্ছা, বলছে যে অ্যাড আপ টু 3 হ্যাশট্যাগ টপিকস দ্যাট ম্যাটার টু ইউর পেজ। হ্যাঁ, ইউ ক্যান সি অ্যান্ড রেসপন্ড টু ট্রেন্ডিং পোস্ট ফ্রম দ্য হ্যাশট্যাগ ফিড। আপনি স্পেশাল কোনো গ্রুপে
হ্যাঁ, স্পেশাল কোনো গ্রুপে অথবা স্পেশাল কোনো হচ্ছে ট্রেন্ডস, টুইটার ট্রেন্ডস বলেন, বা আপনি হচ্ছে লিঙ্কডইন কোনো ট্রেন্ডসে আপনি কি করবেন, শেয়ার করবেন এই পোস্টটা, তো আপনি হ্যাশট্যাগ দিয়ে ইয়া করতে পারবেন, এই জিনিসটা করতে পারবেন, যেটা আমরা ইয়াতে করি। যেমন হচ্ছে আমরা কোথায় করি, আমরা হচ্ছে টুইটারে করি। যেমন এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছে দেখুন, এই যে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্টস। হ্যাঁ, আপনি 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 হ্যাশট্যাগ হিসেবে মিনিমাম 3টা দিতে পারবেন। এখানে এটা সিলেক্ট করে দিলেন। হ্যাঁ, ঠিক আছে, আরও দিতে পারবেন। আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি সাপোজ দিবেন হচ্ছে ইয়া, আপনি যাচ্ছেন এসইও, ইউএসএ তে, আপনি হচ্ছে ইউএসএ তে দিতে চাচ্ছেন আপনার এই পোস্টটা, ঠিক আছে, আপনি এই যে ইউএসএ দিয়ে দিলেন। তারপরে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি চাচ্ছেন হচ্ছে ইউনাইটেড কিংডম, ইউকে তে দিতে চাচ্ছেন, ইউকে তে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে আপনি হচ্ছে এগুলো কিন্তু ট্রেন্ডস, এই ট্রেন্ডসগুলা অনুযায়ী এই পোস্টগুলো হবে আপনার। হ্যাঁ, এটা আপনার এই হ্যাশট্যাগের বিষয়টা আপনি ক্লায়েন্টের কাছ থেকে আপনি জেনে নেবেন যে তুমি কোন কোন ট্রেন্ডসে হ্যাশট্যাগ দিতে চাও। ওই ট্রেন্ডসগুলো ক্লায়েন্টের কাছ থেকে চাবেন। যদি ক্লায়েন্ট না বোঝে বা না দিতে চায়, তখন তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন এই হ্যাশট্যাগুলো, ঠিক আছে। এই হ্যাশট্যাগটা দিয়ে আসলে লাভটা কি হয়? আচ্ছা, এটা মানে সার্চ হ্যাঁ, মূলত আপনি হচ্ছে এই হ্যাশট্যাগ মাধ্যমে আপনার মনে করেন যে বিভিন্ন ট্রেন্ডসে আপনার পোস্টগুলো যাবে। আপনি যখন পোস্ট করবেন তখন আপনার এই পোস্টটা মনে করেন যে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট বা আমি সাপোজ হচ্ছে এই রিলেটেড যে হচ্ছে ট্রেন্ডসগুলো আছে যদি থাকে পৃথিবীতে, সেখানে পোস্টগুলো হবে। এবং আপনার ইউএসএ ট্রেন্ডসে যাবে, ইউকে ট্রেন্ডসে যাবে, মানে আপনার হচ্ছে ভিজিটরের কাছে যাবে এই পোস্টগুলা। কেউ যদি আচ্ছা, সার্চ করে তাহলে সেই পোস্টটা দেখা চান্স আছে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি রাইট। আপনি হচ্ছে টুইটার মার্কেটিং এ আমি এই হ্যাশট্যাগ বিষয়ে বিশদ আলোচনা করব, তখন আপনি এই বিষয়গুলো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপাতত আপনি এই হ্যাশট্যাগ দিলেন, আপনি মনে করেন ইউএসএ ইউকে দিলেন। হ্যাঁ, আপনি আপনি চাচ্ছেন যে আরো কিছু ট্রেন্ডসে দিবেন, মনে হয় 3টার বেশি দেওয়া যায় না। হ্যাঁ, 3টার বেশি দেওয়া যাবে না, 3টার বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। আপনি যে সেভ করুন। আচ্ছা, আপনি চাইলে ডিলিট করেও পরবর্তীতে দিতে পারবেন অন্য কেউ, যেখান থেকে রিমুভ করা যাবে। হুম, তারপরে দেখুন ফিচার্ড অফ গ্রুপস, ফিচার্ড গ্রুপসে ক্লিক করুন। আচ্ছা, অ্যাড ফিচার গ্রুপ, আপনি আপনি কি কোনো গ্রুপ আপনার কি আছে, গ্রুপে জয়েন হয়ে আছেন অলরেডি, সেই গ্রুপগুলোকে আপনি ফিচার হিসাবে এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ক্লায়েন্টের যদি কোনো গ্রুপ থাকে এরকম ফিচার গ্রুপ, বা ক্লায়েন্টের নিজস্ব যদি কোনো গ্রুপ থাকে, সেই গ্রুপটা আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন। অ্যাড এ ফিচার গ্রুপ, এখানে গ্রুপ নেম মনে করেন যে ক্লায়েন্টের কাছ থেকে আপনি চেয়ে নেবেন। আমি যদি নর্মালি টাইপ করি, দেখুন অনেকগুলো গ্রুপ শো করবে ডিফল্ট ভাবে। হ্যাঁ, আপনি এটা ক্লায়েন্টের কাছ থেকে চেয়ে নেবেন এই গ্রুপটা যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন। তার মানে মোটামুটি আপনাকে অনেক ইনফরমেশনই চাইতে হবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে। হ্যাঁ, মোটামুটি ভালোই কাজ আছে। তার মানে মিনিমাম $75 বা $100 নেওয়াটা স্বাভাবিক, তাই না? নিতেই হবে। মোটামুটি আপনাকে অনেক কাজে সেট আপ করে দিতে হবে। আচ্ছা, এটা গেল ফিচারগুলো। আপনি আপনার ক্লায়েন্টের যে ফিচারগুলো আপনি সেটা এখানে ইয়া করে দিবেন। যদি আমাদের কোনো ফিচার গ্রুপ থাকে, যদি আমরা দেখি হচ্ছে ডিজিটাল মার্কেটিং লিখি, ডিজিটাল, সাপোজ এটা আমাদের হচ্ছে, যেমন হচ্ছে দেখুন অনেকগুলো মেম্বার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমরা এটা ডিজিটাল মার্কেটিং এটা দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। হুম, আরও মনে হয় অ্যাড করা যাবে, দেখি কতগুলো অ্যাড করা যায়। মেম্বার দেখে অ্যাড করবেন। হ্যাঁ, যত বেশি মেম্বার, যেমন এটাতে অনেক বেশি। তারপর হচ্ছে আপনি দিলেন হচ্ছে এটা দিলেন। আরো অ্যাড করা যাবে, মনে হয় মোটামুটি অনেকগুলো অ্যাড করা যাবে। যাই হোক, আমি 3টা করে দিলাম, আপনারা দেখবেন রিসার্চ করে কতগুলো অ্যাড করা যায়, সেভ করবেন। আচ্ছা, এটা গেল ফিচার্ড গ্রুপস। তারপর হচ্ছে ম্যানেজ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, এখানে ডিফল্ট ভাবে কি দেওয়া আছে, ডিফল্ট ভাবে ইংলিশ দেওয়া আছে। হ্যাঁ, সবকিছু ইংলিশ। আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার ইংলিশ চলবে না, আমার স্প্যানিশ লাগবে, আপনার ক্লায়েন্ট যদি বলে যে না আমার জার্মান লাগবে, তখন আপনি এখান থেকে জার্মানটা সিলেক্ট করে দিতে পারবেন। অ্যাড ল্যাঙ্গুয়েজ করে আপনি আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে আপনার এডিট অপশন, এগুলো করে নেবেন। হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা, দেখেন অনেকগুলো আমাদের হয়ে গেছে অলরেডি।
আর একটা ঘর বাকি আছে, সেটা হচ্ছে এক্সপ্লোর করে, এক্সপ্লোর করতে বলতেছে। আচ্ছা এটা পরে পরে করি, দাঁড়ান। এখানে কি বলতেছে, ইওর ফার্স্ট পোস্ট, এটা পোস্ট দিলেই এটা ফুলফিল হয়ে যাবে। পোস্ট দেন একটা। সাপোজ আপনি পোস্ট দিলেন হচ্ছে, কি দিলেন, যে আপনি দিলেন 50% ডিসকাউন্ট। হুম, আপনি 50% ডিসকাউন্ট দিলেন সাপোজ, আকর্ষণ বাড়ানোর জন্য। আপনি দিলেন হচ্ছে, ইফ ইউ on our all services. if you need if you need your uh, if you need, কি দেওয়া যায় বলুন তো, একটা সেন্টেন্স বলুন। If you need digital marketing agency, if you need your digital marketing agency, you can hire us. Otherwise, you can contact us. if you need your digital marketing agency, comma দিয়ে, you can contact us. You can contact us. If you need your digital marketing agency, you can contact us. ঠিক আছে, ওকে, এটা দিলাম, যারা এটা পোস্ট করলাম, ঠিক আছে। যেমন হচ্ছে হ্যাশট্যাগ হিসাবে এখানে কিন্তু অটোমেটিক ডিজিটাল মার্কেটিং হয়ে আছে। হ্যাঁ, এখানে আপনি চাইলে এখানে অ্যাড করে আরো কিছু অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে এখানে দেখুন, আপনি হচ্ছে ইমেজ দিতে পারবেন। তারপর হচ্ছে কি দিতে পারবেন, আরো অনেক কিছু, ভিডিও অ্যাড করা যাবে। হ্যাঁ, এখান থেকে ইমেজ অ্যাড করা যাবে। সাপোজ আমরা একটা একটা অ্যাট্রাকটিভ একটা ইমেজ অ্যাড করতে পারবো এখানে। হ্যাঁ, আমরা যদি হচ্ছে ইমেজ অ্যাড করতে চাই, তাহলে সাপোজ আমরা যদি লিখি যে হচ্ছে ডিজিটাল Marketing banner. হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, আমরা ব্যানার লিখতে পারি। হ্যাঁ, ব্যানার ইমেজ। সাপোজ এটা, সমস্যা নেই, সেভ ইমেজ, ইমেজেস। আচ্ছা, এখান থেকে আমরা যাব কোথায়, আমাদের পেজে যাই। এখান থেকে আমরা একটা ইমেজ অ্যাড করবো। সাপোজ চুজ ফাইল, ডেস্কটপ। আচ্ছা, কোথায় ডাউনলোড করলাম, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, আপলোড, ক্লাউড, শেয়ার ডকুমেন্ট। আচ্ছা, আমার মনে হয় ভুল হয়েছে কোথাও, দেখি। ডিসকার্ড না, গো ব্যাক। শেয়ার ডকুমেন্ট, গুগল ড্রাইভ, ফর পারপোজ লিঙ্কডইন মেম্বার্স, ইউর পোস্ট উইল এবল টু ডাউনলোড ইউর ডকুমেন্ট পিডিএফ অ্যাজ এ পিডিএফ। ও, এটা আপনি ইয়াতে ডকুমেন্টস গেছেন, হ্যাঁ ক্যামেরা চলে আসবে, এদিকে ব্যাক করে ইয়াতে আসবে। হ্যাঁ, ওয়েট ওয়েট, এটা ব্যাক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা আইকনে আসবে। আচ্ছা, এটা এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে ভিডিও, এখানে হচ্ছে প্লাস, তাই না? আচ্ছা, প্লাসে ক্রিয়েট করে সেলিব্রেট অন অকেশন, অ্যাড এ জব, শেয়ার এ প্রোফাইল, ক্রিয়েট এ পোল। আচ্ছা, এখানে ওই যে আমরা ফেসবুকে যেমন হচ্ছে পোল ক্রিয়েট করে, এখানেও ক্রিয়েট করা যায়, অনেক ফাংশনালিটি আছে, তাই তো। আচ্ছা, এখান থেকে হয়তো ইমেজটা অ্যাড করা যাবে, এটা ভিডিওর জন্য, এটা ইমেজের জন্য। হ্যাঁ, এখান থেকে ডেস্কটপ, আর যেখানে গেলাম ওটা পিডিএফ এর জন্য, পিডিএফ যখন আপলোড করবেন তখন ওটা। জি জি, আমি প্রথমে আপনাকে বলছি যে ডকুমেন্টসের জন্য। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ইমেজটা কোথায় আমাদের, আর ইমেজ আছে
ডাউনলোডই তো আচ্ছা এখান থেকে দেখে নিই। ওকে লাগলো ডেস্কটপে তো আছে এটা ইউজার থেকে ডেস্কটপ হ্যাঁ ডাউনলোডে চলে গেছে। ও এখানে তো আছেই, ও ইমেজেস নামে আছে, বুঝতে পারছি। ওই উপরে যাচ্ছে হ্যাঁ ওটা ওকে, আপনি এখান থেকে চাইলে এডিটও করতে পারবেন, এটা এডিটও করা যায়, দরকার নেই আমি ডান করে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, এই হচ্ছে আমাদের পোস্ট। হ্যাঁ, আপনি এখন পোস্ট করে দিবেন জাস্ট। হ্যাশট্যাগ আচ্ছা মোটামুটি আমাদের এই যে 100% হয়ে গেছে। হ্যাঁ দেখুন, এটা কিন্তু 30%-এর উপরে হয়ে গেছে। ইওর পেজ ইজ নাও বিল্ড ফর সাকসেস। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো আপনারা এভাবে আসলে রিসার্চ করবেন, আর হচ্ছে এভাবে ক্রিয়েট করবেন, নিজেদের পেজগুলো ক্রিয়েট করবেন। আর নিজেদের পেজ ক্রিয়েট করার প্র্যাকটিস করলে মিনিমাম 3-4টা পেজ ক্রিয়েট করবেন। হ্যাঁ, তাহলে অনেক কিছু বিষয়ে জানতে পারবেন, এখানে অবগত হবে। যেমন আমাদেরকে স্টার দিয়ে দিচ্ছে, ঠিক আছে। ভাই আমার যখন ক্লায়েন্টের জন্য পেজটা ক্রিয়েট করব তাহলে আমি ক্লায়েন্টকে অ্যাক্সেসটা কিভাবে দিব ক্লায়েন্টকে এখানে লগইন করার জন্য অ্যাক্সেসটা দিতে হবে এটা কেমনে দিব আচ্ছা আমি একটু বলে রাখি, আমাদের হচ্ছে এই ফেসবুকে আমরা কিন্তু অ্যাডমিন করে দিতে পারি। আর অ্যাডমিন করলে মনে করেন যে ফেসবুকের যেসব হচ্ছে ফাংশনালিটির যে হচ্ছে যে ফিচারগুলো সবগুলোই মোটামুটি হচ্ছে অ্যাক্সেস করতে পারে ক্লায়েন্ট। কিন্তু এই যে লিঙ্কডইনের একটা সমস্যা আছে, এক্ষেত্রে লিঙ্কডইনের বিজনেস পেজটা আপনি ক্রিয়েট করবেন যেভাবে, আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে তার লিঙ্কডইন প্রোফাইলের অ্যাক্সেসটা নেবেন বা চাবেন। ঠিক আছে, আপনি তার লিঙ্কডইন ইউটিউব আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ভাইয়া আচ্ছা, এই যে আপনাদের ভেতরে একটা অভদ্রতা আছে, সেটা হচ্ছে মানে আমি একটা টপিকস নিয়ে কথা বলতেছি, আপনার মাঝখানে একটা একটা হুটহাট করে একটা কথা বলে ফেলেন। আর কথাটা শেষ করি আমি কথাটা শেষ করি, তারপর না হয় আপনি আপনার ব্যাপারটা বলুন। একটা মানুষ 8 ঘন্টা থেকে আপনাদেরকে অ্যাসিস্ট করতেছে ওনার মতো চলতে যান আমি দিয়ে দেবো প্রোফাইল ইউআরএলটা, আমি দিয়ে দেবো, লিঙ্কডইন দিয়ে দেবো, সমস্যা নেই। রাজু ভাইয়ের কাছে আছে, রাজু ভাই দিয়ে দেবে এখন। আমি বলতেছি যে যখন আপনি ক্লায়েন্টের কাজ করবেন, অবভিয়াসলি ক্লায়েন্টের কাছ থেকে লগ ইন অ্যাক্সেসটা নেবেন। এক্ষেত্রে সমস্যা কম সম্মুখীন হবে। আপনি যেরকম আপনার পেজটাকে হ্যান্ডেল করতে পারবেন, আপনার ক্লায়েন্টও সেমভাবে পেজটাকে হ্যান্ডেল করতে পারবে। হ্যাঁ, আর অনেকটা ফেসবুকের মতো, ঠিক আছে। কিন্তু আপনি যদি এখানে ক্লায়েন্টকে অ্যাডমিন করে দিতে চান, কিছু বাধা বিপত্তি আসবে যেটা ক্লায়েন্ট চাইবে না। এক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে আপনার ভাববে যে আপনি কাজে জানেন না, আলতু ফালতু কাজ করে দিয়েছেন। ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে লগ ইন অ্যাক্সেসটা নেবেন, নিয়ে ওর পেজ থেকে ওর প্রোফাইল থেকে আপনি ক্রিয়েট করে দিবেন। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া ওই অ্যাকাউন্টটা যদি আমি আবার কিছুদিন একবার করি লগইন করি তো তার অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না 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 না, ক্লায়েন্টের অ্যাকাউন্টের কোনো ক্ষতি হবে না। এ পর্যন্ত আচ্ছা এ পর্যন্ত এরকম কাজ 200 প্লাস করছি, কখনো ক্ষতি হয়নি। আমার কাছে অনেক ক্লায়েন্টের লিঙ্কডইন প্রোফাইল এখনো আছে। ক্লায়েন্ট যদি এই বিষয়ে জানে সে নিজের ইচ্ছায় নিজের প্রোফাইলটা দিয়ে দিবে দিয়ে দিবে, হ্যাঁ। আর ক্লায়েন্ট যদি না জানে তাহলে আপনাকে চেয়ে নিতে হবে। না ডক্টর না সেটা ডক্টর ডক্টরকে আপনি না হচ্ছে আপনার ক্লায়েন্ট, ডক্টর হচ্ছে আপনি। আপনি পেশেন্টকে যেভাবে বুঝাবেন, পেশেন্ট সেভাবেই বুঝবে। নাকি পেশেন্ট বলবে যে আমাকে 2টা প্যারাসিটামল আর 2টা নাপা এক্সট্রা দেন, না দেখেই পেশেন্ট কি এরকম বলে? না। মোহন ভাই আচ্ছা আপনার একটু ঠিক করেন মোহন ভাই আপনার ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে কি মানে জি। ওই ফাইবারে কিছু রুলস আছে যে কন্ট্যাক্ট ইনফরমেশন সোশ্যাল মিডিয়া লিংক ওখানে শেয়ার করা যায় এক্ষেত্রে যদি কিছু বলতেন আচ্ছা, ফাইবারের বিষয়টা আজকে কিছু বলবো না, যেহেতু ফাইবারে এখনো যাইনি। ফাইবারে আচ্ছা আচ্ছা ফাইবারে যেহেতু আমরা এখনো যাইনি, আমরা মেবি কাল পরশুর মধ্যে ফাইবারের অ্যাকাউন্ট করব, কারণ আমরা আপাতত কাজ শিখতেছি, কিছু কাজ জেনে নেই। কিছু কাজ শেখার পরে আমরা ফাইবারে গিয়ে গোটাবো। কাজ শিখে তারপরে ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, আমি এটাই চাচ্ছি। আর যখন আমি ফাইবারে অ্যাকাউন্ট খুলবো তখন রাজু ভাই আমি আসলে ফাইবারের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো A to Z আগে বলবো, তারপরে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে রাজু ভাই যেটা করবেন সেটা হচ্ছে
ইউটিউব ইউআরএলটা একটু কাইন্ডলি আমাদের দুটো গ্রুপে দিয়ে দিয়েন, হ্যাঁ? কিভাবে রাজু আচ্ছা ভাই? আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।